সমুন্দি বিয়া শালা বিয়া করাই লাইতেছে, আমার খবর নাই। কি আর জামাই বেড়িরে দৌড়ে আছে রান্না কনি দিয়া হ্যান তে হ্যানও নামাই লিছে কনি দিয়া। নাউজুবিল্লাহ কোন না কেন? এটা যত আপনি বিয়া খাওয়ানটা যত আরাম, এটা কি এত আরাম? এটা না হারাম, ঠিক কিনা ক? এই বনজামাই শালার বউয়ের চাইতে যাইতে পারবো নি হুজুর? মা কথা কেন চাইতে যাইতে পারবো নি? চাচাইও পারতো না, বাপেও পারতো না, বনজামাইও পারতো না, খালাতো ভাই, মামাতো ভাই, হুফাতো ভাই, জাড়াতো ভাই, তালতো ভাই, ভাই আদ্য ফইলে নাই। চাচাই যাইতে পারতো না, যে জায়গাত খালুয়ে যাইতে পারতো না সেই জায়গাত কি আর ভাই, দুলা ভাই, স্বাস্থ্য ভাই, জাড়তো ভাই, খালাতো ভাই, হুফাতো ভাই কেউ যাইতে পারতো না। বিয়ার বিদ্যা মাইয়া সাউনের লেগিয়া যাইতে পারবো শুধু ছেলে, ছেলের মা, ছেলের মহিলা যতজন ইচ্ছা ততজন যাব। মহিলা কাম লাগলে ইন্ডিয়াতে বার আনবেন। ও ইন্ডিয়ার তারা তো দিত না হন, আমরা লোক একটু বৈজ্য চলতে আছে। ইন্ডিয়ার তারা টানতেন ফারতেন নাম রাম রে যাওয়ান লাগবো। হ্যাঁ, তাহলে এবার চিন্তা করে দেখেন, আমরা হারাম শুরু হয় চাওয়া দিয়া, চাওয়া দিয়া আপনার হারাম শুরু হয়। এই দুনিয়ায় বেড়ায় টেড়ায় গিয়া 15-20 জন গিয়া বইয়া সেটাই খানা দানা চলতে আছে, মাইয়া চাইতে আছে, মাইয়ারও দেহাইতে আছে, সকলে চাইতে আছে, সকলে মিললে আবার আলোচনা করে মাসাল্লাহ ভালে, এই সেই সম্পূর্ণ হারাম। আরাম না হারাম? দেখছেন, যেখানতে বাচ্চা প্রোডাকশন শুরু হবে, যেখান থেকে বাচ্চা আসবে, সম্পর্কটা গড়ার আগেই আমাদের শুরু হয় হারাম দিয়া। এরপরে আচ্ছা ঠিক আছে পছন্দ করছে, একটা হারাম না হইলে করছে আর কি, আর না হইলে হারাম করতো না। এরপরে একটা ধরো বড় হারাম, গায়ে হলুদ, ঠিক কিনা কও? ছোট হারাম না বড় হারাম? আরও শুরু হয়েছে বড় হারাম দিয়া। এখন তো গায়ে হলুদের ভিতরে মাইয়ারে হলুদ দিত যায় ফোলা পাইনে, আর ফোলারে হলুদ দিত ইয়ে মাইয়া ফানে, ঠিক কিনা কও? আসেন এই কারবার? মাইয়ারে হলুদ দিত যায় 2-3 হাইয়েস্ট কইরা দুনিয়ার ফোলা পাইন, ফোলার বন্ধু বান্ধব এই মিলে আবার এটি ভিডিও করে, এই হলুদ দিতে আছে। আবার মাইয়ার বাপে কইতাছে ফুতরা ঘুরা কারণ ভিডিও করতে আছে। হ্যাঁ, ভিডিও করতে আছে, আপনার ফাঁস আইয়েছে হারাইয়া না। এবারে আরো ঘুরাইয়া খাড়া করাই দিতে আছে, এই দুস্তে নিয়া মাইয়ার গালো হাত দিতে আছে। এই তার মাইয়া কুতকুতি উঠোনের কথা না, মাইয়া গানের গালের মধ্যে ফলাফাইন আতাইতে আছে, খালাতো ভাই, মামাতো ভাই, যেই ফলাফাইনের দেখা যায় নাই এই ফলাফাইনে মাইয়ার গালো হাত দিয়া সেটা এরপরে ইয়া দেয়, গায়ে হলুদ দেয়। এরপরে আবার মাইয়ারে মিষ্টি খাওয়ায়, আবার শয়তানি করে তো আঙ্গুল বেড়ে কামড় দিয়া লায়। কি একটা কারবার চলতে আছে বিয়ার নাম দিয়া, কি একটা কারবার চলতে আছে, এখনো শেষ না তো, তাই বিলে শেষজি। এবারায় ওই ফুতাইতে কইছে আব্বা আমরা তো আগে সামর্থ্য খারাপ আছিল, এই কথা কেন না, আগে তো আমরা সামর্থ্য খারাপ আছিল, অহন তো আমরা, এটাকে আমরার মসজিদ না দূরের মসজিদ? আমরা এই সমাজের মসজিদ না দূরের? আমরা সমাজের মসজিদ আছে নি কাছে? কাছে। আমার ওয়াজ যখন শেষ হবে তখন ওই মসজিদে আজান হবে, বলে দেন। এটা বলা আছে না? আচ্ছা আমিন কর মা, জুড়ে কর। এখন এই গায়ে হলুদের নাম দিয়া এটা যখন টেহা হয়েছে, আগে যখন ভিক্ষা করে খাইতো, দরকার কি বন্ধ করার, বাইরে বন্ধ না করবা, কি বাড়া কিতা কইছে তারা, বাড়াইতে কইছ। এখন যেমনি আছে এমনি রাহ, আমিন কর, জোরে কর, আরো জুড়ে। এখন ওই তার সামর্থ্য হয়েছে, আগে তো গরিব আছিল, আগে তো ভিক্ষা করে খাইছে, এই তুফান আইলে ফালার ধরে খেলিয়ে খেলিয়ে বইয়ে বইয়ে কানছে, আর বৃষ্টি পড়ছে টিনের ছাদরা দিয়া, সুইটারায় বলরা, বড়রায় বালতিরা, এমনি বইয়ে বইয়ে সারা রায় তো ঘুমা, ওই বৃষ্টির কারণে ঘুমাইতে পারছে না। অহন ফুতাইত বিদেশ গেছে, টেহাওলো হয়েছে, বিল্ডিং হয়েছে, এখানটির শেষ বই, এখানটার লেগে উৎসব করব। দাউদ কান্দিতে গায়ে হলুদের ভিতরে ফলাফাইন আনছে নাচনের লেগিয়া, ঠিক কিনা? এবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়া, যদি সভাপতি এরকম মিলমতো ফইরা বোন রাগ হইয়ান না, এটা আমি কোনে লাগবো। মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়া, গান বাজতে আছে, এটি কি মা বিয়ার ভিতরে যে মাইখানে, আরে আওয়াজ এমন গুমুর গুমুর করে ওটা, কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে, এইরকম আওয়াজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম
লাযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে ৩০ পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। সারাটা বছর টেলিভিশনটা খুললে দেখা গেছে পালাই না, পালাই না, পালাই না, যেই মাত্র 12টা বাজে আর বিচাইরা পাওয়া গেল না। ঠিক কিনা কন? এই কথার কোনো দাম আছে? সারাটা বছর কি কইল? খেলা হবে, ফলাফাইনে নামছে, হেতে নাই। তো তুমি যেটা আগে বুঝবা যে আমার শরীর বালা না, ওপেন হার্ট সার্জারি করে রাখছে, তো তুমি খেলা হবে এটা কও কি? তুমি শৈলান্তাজে কথা কন লাগে না? তোমারে খেলা করাই রাখুন লাগে দুইজনে দইরা, তুমি খেলা হবে একটা কোনটা যত সহজ, খেলনটা কি এত সহজ? তা নামনের আগে তে লাল কার্ড দিয়া তারা বার করে দিছে, তো লাভ হইছে কোনো? তো এই কথার কোনো আমাদের দেশে স্টেশন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তা করেন নাকি করেন না? তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি যা ওয়াদা করেন তিনি তাই করে দেন। ওয়াদা খেলাফ করা আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে, নোয়াপাড়ার জমিন কাঁপিয়ে দিয়ে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়। আল্লাহ, ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা
আরো জুড়ে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুদ্ধ তুমি মাবুদ কাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাইরা আপনি বসানোর জন্য চেষ্টা করেন না, চেষ্টা করেন না, এতে মাহফিলের আরও ক্ষতি। আপনি যেমনি কইছেন এখনো জায়গা আছে, আমিও তো জায়গাইতাম রইছিলাম। আওয়াজ করেন না, যার যার বুঝমতো তেতে বউ অহনার আওয়াজ কইরা বোয়াইয়া এটি কমান যাইত না, চুল কামাইয়া মুর্দারের ওজন কমান যাইত না। যেই লোক খেরুই গেছে এটি কোনো সকল জায়গা দিতাম পারতাম না, সকলবেলা ফাও চেষ্টা করে লাভ নাই, এখান না খাইয়ে এটাও খায়। আর এমনিও কিছু মানুষ দাঁড়াই থাকা দরকার আছে, তাইলে আমরা কালুকা সহালে কইতাম পারাম যেই লোক হইছে জায়গা হইছে না। হ্যাঁ লাইটটা অফ করেন না, মোবাইলের লাইটটা অফ করেন। কইছি যে মোবাইলটি বন্ধ করেন, কথা তো শুনেন না। আমিন কর। তোমার দুইবার কিন্তু ডাক দেওয়া হয়েছে তোমারে, সবাই কনা আমিন জোরে আরো জোরে। আমরা খুব মনোযোগের সাথে কথা শুনি। এটা বন্ধ করেন মোবাইলটা। ভাই এত চালাকি করার কি দরকার লাগছে? এটা একটা কথা তিনবার বলা লাগবে কেন? আমি কি আপনারা শত্রু? আমার তো কাছের হুজুর পাইবেন কখনো? হয় যাওয়ান লাগবো সিটাং, না হইলে ডাহা, না হইলে বরিশাল, না হইলে খুলনা, না হইলে সিলেট। আর আমি এখান থেকে এখনো কেন? হ্যাঁ, তো আমার তো কাছের হুজুর আপনি বিচারে বার করতেন পারবে? আমিন কন। যখন যেটা কই আসতে কইবেন না জোরে কইবেন? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? খালি এবারটা সারা। আমি অনেক মঞ্চের তো লোক বদলাই লেছি, আওয়াজ করুন না চাইয়া বয়াইছি, যারা আওয়াজ কম করে তারা নামাই দিছি। আপনারা বুঝ করে বনকিতা করবেন, আওয়াজ দিলে থাকতেন পারবেন, না হইলে নাইমা যাইবেন গা। আমরা বদলাইলে আমি লোক আছে এখন অনেকে। আমিন কন। কইছে ডরে যে নামাই নি দেয় নমুনা। বলেন মার হাবা। যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল। হ্যাঁ, আমরা মূল আলোচনায় চলে যাই, সময় বেশি পাবো না। আমি আসার কোনোভাবেই পক্ষে ছিলাম না, কারণ এলাকা তো আমার। আমি লম্বা সময় ওয়াজ করতাম, না পারলে আমার নিজেরও তৃপ্তি হয় না, আপনার তো নাই, আমারই হয় না। তো এটা খাওয়ান্নারও একটা মজা আছে। খাওয়ান্নার যেমন একটা মজা আছে, খাওয়ান্নারও একটা মজা আছে। আপনার রইলেন খাওয়ান্না, আমি হইলাম খাওয়ান্না, আমি হইলাম শাহিদার। শাহিদারে যদি মন মতো শাহিদারি না করেন যায় তো রান্নাটায় তো ফাও গেছে কেন? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আল্লাহ কম সময়ের ভিতরে বরকত বেশি দিয়ে দিও। এই বাজি ভর্তা হুটকি এডি সবজি হইতো না, যে গুস্ত দিয়ে কটা পাতলা পাতলা নলা দিয়ে লাইবেন ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন।
পরের বছর করে সালাদ টালাদ দিয়ে আমরা কেন হিদল টিদলে লাড়া দিয়া এমনি মিল করে ইনশাল্লাহ বৈশা যাব। আজকে আমরা ফাতলা ফাতলা করে আসল কথাটা জানি না, জান্নাতে কেমনে যাওয়া লাগবে জানন, আটতে আটতে জান্নাতের দরজা দিয়া খেরন, এরপরে বাহিরা ফেরেস্তায় করবো, আমরা আর কাম নাই। এই দরজা পর্যন্ত আমি আজকে দাঁড় করাই দেওয়ার নিয়ত রাখছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা খুব খেয়াল করেন, একটা মানুষ জাহান্নামও যাও, এটা আল্লাহর ইচ্ছাও নাই, লাভও নাই, কোনো লাভ নাই। কারণ আল্লাহ তো আর জান্নাতও যাইত না। আল্লাহ তো জাহান্নামে এমন যদি দিত যে আমরা সবাই জাহান্নাম দিয়া আল্লাহ জান্নাতও গেলে আল্লাহর একটু জাগার দরকার আছে, এই চিন্তা আল্লাহর নাই। আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই নাকি চাই না? যাওয়ানোর জায়গা আছে দুইটা। ছেলে ওইদিকে তাকাবা না, শুধু আমার এই জন্যই মোবাইল চালাইতে দেয় না। তোমার এই কইতাছি লালগঞ্জি, ও মাতে আবার ফিসা চায়, কার কথা কয়? আবার গঞ্জির ফেল চায়, আমারটা লাল নি এই ডো কইতে পারতো না, তার গঞ্জি যে লাল। যাওয়ানোর জায়গা আছে কয়টা? কথা কেন কয়টা? হয় আপনি বালুতোবা যাবেন, না হইলে আপনি সোহাগাজি যাবেন। কোনটা যাবেন থিতাইল? জায়গায় আছে দুইটা, হয় চিটাগাং না হইলে ঢাকা। এখন যে বেড়া সবসময় ঢাকা যায়, আপনি এবারে জিজ্ঞেসেন ভাই কত ডাহা যাওয়ান লাগলো, কেমনে যাইতাম? কয় তুমি এখান থেকে সুজা যাইগাও। ও আমরা যে বিশ্ব রোড, এটা আপনারা এখন কোনটা? এটা সোহাগাজি। কইছে সোহাগাজি বিশ্ব রোড যাইবা, বাস উঠে বাসাইলে বাস উঠ চালাইবা, দেখবা ঢাকা যাইবা গা। তো বাস কোন দিকের বাস এটা আর কইছে না। এবারে তো গিয়া সেটা সোহাগাজি রাস্তার উত্তলগুল খেলে রয়েছে। এখন যখন বাস আইসে উঠটা বইয়া রয়েছে, ফেনি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন। কয় ডাহার ভাড়া কত? কিতা জিগেছে? কয় কি আর ডাহা, এটা দিছি টাকাং যাইতেছে, এখন ফেনি আছি। কই ইন্না নিল্লা ফেনি, কই ইন্না নিল্লা কি? কয় আমি তো ডাহা যাওন না। ডাহা যাওন না বেড়াই উঠটা রয়েছে কোন বাস? মুসলমান। ঢাকা যাওয়ার মানুষটা চিটগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যাবে না, আমরা জান্নাতে যেতে চাই, গাড়িতে উঠছি জাহান্নামের, কখনোই জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? যেতে চাই সবাই মিলে জান্নাতে, উঠে গেছি সবাই মিলে জাহান্নামের গাড়িতে। মুসলমান, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমরা জাহান্নামের অনুসরণ করি না। শয়তান আমরা কুমন্ত্রণা দেয়, আর আমরা জাহান্নামের গাড়িতে উঠতে আসি, তৃপ্তির সাথে জাহান্নামের গাড়িতে আসি। ভাই মনোযোগের সাথে শোনো, মানুষের দাম্পত্য জীবনটা শুরু হয় বিয়া দিয়া, আর দেখবা বিয়ের ভেতরে আসল হারাম শুরু, আর বিয়ের আগে শুরু হয় দেখা দিয়া, দেখার ভিতরে হারাম আছে নাকি না? ফলায় মাইয়ারে চাইতে পারবো, মাইয়ায় ফলারে চাইতে পারবো। মাসালা এমনও আসছে, মা বাপেও এই বউ ফুতের বউ চাইতে পারতো না বিয়ার আগে। খুব খেয়াল করেন মাসালা, মা বাপে শ্বশুর শাশুড়ি হইব 2 দিন পরে বিয়া হইলে, এই বিটি এবারে তো আর বিয়া করতো না, বিয়ে করবো এবার ফুতে চাইতে পারবো, এবার ফুতে। এবার ফুতের যদি বুঝ হয় যে হ আমার এই বউয়ে সারবো, বাপের মার বুঝে এখনো কোনো দরকার নাই, কারণ সংসার করবো হেতে, এবার আর বুঝ দিয়ে কিটা করবো। কিন্তু আমরা দেশ যখন বিয়া চাইতে যায়, ভঞ্জা মাইরে তো কোন লাগবই না হইলে অশান্তি হইব, করো অশান্তি হইব। আমি কি আর জামাই? হ্যাঁ সমুন্দি বিয়া শালা বিয়া করাই লাইতেছে, আমার খবর নাই। কি আর জামাই বেডিরে দৌড়ে আসা রান্না কনি দিয়া হ্যান তে হ্যানও নামাই লিছে কনি দিয়া। নাউজুবিল্লাহ কর না কেন? এটা যত আপনি বিয়া খাওয়ানটা যত আরাম, এটা কি এত আরাম? এটা না হারাম, ঠিক কিনা কর? এই বনজামাই শালার বউয়ের চাইতে যাইতে পারবো নি হুজুর? মা কথা কেন চাইতে যাইতে পারবো নি? চাচাইও পারতো না, বাপেও পারতো না, বনজামাইও পারতো না, খালাতো ভাই, মামাতো ভাই, হুফাতো ভাই, জাড়াতো ভাই, তালতো ভাই, ভাই একদম ফইলে নাই। চাচাই যাইতে পারতো না, যে জায়গাত খালুয়ে যাইতে পারতো না, সেই জায়গাত কি আর ভাই, দুলা ভাই, শাস্তো ভাই, জাড়তো ভাই, খালাতো ভাই, হুফাতো ভাই কেউ যাইতে পারতো না। বিয়ার বিদ্যা ভাইয়া সাউনের লেগিয়া যাইতে পারবো শুধু ছেলে, ছেলের মা, ছেলের মহিলা যতজন ইচ্ছা ততজন যাব। মহিলা কাম লাগলে ইন্ডিয়াতে বার আনবেন। ও ইন্ডিয়ার তারা তো দিত না, হন আমরা লোক একটু বৈজ্য চলতে আছে ইন্ডিয়ার তারা টানতেন ফারতেন না, আমরা যাওয়ান লাগবো। হ্যাঁ তাহলে এবার চিন্তা করে দেখেন, আমরা হারাম শুরু হয় চাওয়া দিয়া,
ছাওয়া দিয়ে আপনার হারাম শুরু হয়। এই দুনিয়ায় বেড়ায় টেড়ায় গিয়া 15-20 জন গিয়া বইয়া সেটাই খানা দানা চলতে আছে, মাইয়া চাইতে আছে, মাইয়ারও দেখাইতে আছে, সকলে চাইতে আছে, সকলে মিললে আবার আলোচনা করে মাশাল্লাহ ভালে, এই সেই সম্পূর্ণ হারাম। আরাম না হারাম? দেখছেন, যেখান থেকে বাচ্চা প্রোডাকশন শুরু হবে, যেখান থেকে বাচ্চা আসবে, সম্পর্কটা গড়ার আগেই আমাদের শুরু হয় হারাম দিয়া। এরপরে আচ্ছা ঠিক আছে পছন্দ করছে, একটা হারাম না হইলে করছে আর কি, আর না হইলে হারাম করতো না। এরপরে একটা ধরো বড় হারাম, গায়ে হলুদ। ঠিক কিনা কও? ছোট হারাম না বড় হারাম? আরও শুরু হয়েছে বড় হারাম দিয়া। এখন তো গায়ে হলুদের ভিতরে মাইয়ারে হলুদ দিত যায় ফোলা পাইনে, আর ফলারে হলুদ দিত ইয়ে মাইয়া ফানে। ঠিক কিনা কও? আসেন এই কারবার? মাইয়ারে হলুদ দিত যায় 2-3 হাইয়েস্ট কইরা দুনিয়ার ফোলা পাইন, ফলার বন্ধু বান্ধব এই মিলে আবার এটি ভিডিও করে, এই হলুদ দিতে আছে। আবার মাইয়ার বাফে কইতাছে ফুতরা গুড়া কারণ ভিডিও করতে আছে, হ্যাঁ ভিডিও করতে আছে, আপনার ফাঁস আইয়েছে হারাইয়া না। এবারে আরো ঘুরাইয়া খাড়া করাই দিতে আছে, এই দুস্তে নিয়া মাইয়ার গালো হাত দিতে আছে। এই তার মাইয়া কুতকুতি উঠোনের কথা না, মাইয়া গালের মধ্যে ফলাফাইন আতাইতে আছে, খালাতো ভাই মামাতো ভাই। যেই ফলাফাইনের দেখা যায় নাই, এই ফলাফাইনে মাইয়ার গালো হাত দিয়া সেইরা এরপরে ইয়া দেয়, গায়ে হলুদ দেয়। এরপরে আবার মাইয়ারে মিষ্টি খাওয়ায়, আবার শয়তানি করে তো আঙ্গুল বেড়ে কামড় দিয়ে লায়। কি একটা কারবার চলতে আছে বিয়ার নাম দিয়া, কি একটা কারবার চলতে আছে, এখনো শেষ না তো, তাই বিলে শেষজি। এবারে ওই ফুতাইতে কইছে আব্বা আমরা তো আগে সামর্থ্য খারাপ আছিল, এই কথা কেন না, আগে তো আমরা সামর্থ্য খারাপ আছিল, অহন তো আমরা, এটাকে আমরার মসজিদ না দূরের মসজিদ? আমরা এই সমাজের মসজিদ না দূরের? আমরা সমাজের মসজিদ আছে নি কাছে? কাছে। আমার ওয়াজ যখন শেষ হবে তখন ওই মসজিদে আজান হবে, বলে দেন। এটা বলা আছে না? আচ্ছা আমিন কর মা, জুড়ে কর। এখন এই গায়ে হলুদের নাম দিয়া এটা যখন টেহা হয়েছে, আগে যখন ভিক্ষা করে খাইতো, দরকার কি বন্ধ করার বাইরে? বন্ধ না করবা কি বাড়া? কিতা কইছে তারা বাড়াইতে কইছ? এখন যেমনি আছে এমনি রাহ। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। এখন ওই তার সামর্থ্য হয়েছে, আগে তো গরিব আছিল, আগে তো ভিক্ষা করে খাইছে। এই তুফান আইলে ফালার ধরে খেলিয়ে খেলিয়ে বইয়ে বইয়ে কানছে, আর বৃষ্টি পড়ছে টিনের ছাদরা দিয়া, সুইটারায় বলরা, বড়রায় বালতিরা, এমনি বইয়ে বইয়ে সারা রায় তো ঘুমা। ওই বৃষ্টির কারণে ঘুমাইতে পারছে না। অহন ফুতাইত বিদেশ গেছে, টেহাওলো হয়েছে, বিল্ডিং হয়েছে, এটানটির শেষ বই, এটানটার লেগে উৎসব করব। দাউদ কান্দিতে গায়ে হলুদের ভিতরে ফলাফাইন আনছে নাচনের লেগিয়া। ঠিক কিনা কম? এবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়া, যদি সভাপতি এরকম মিলমতো ফইরা বোন রাগ হইয়ান না, এটা আমি কোনে লাগবো। মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়া, গান বাজতে আছে। এটি কি মা বিয়ার ভিতরে যে মাইখানে আরে আওয়াজ এমন গুমুর গুমুর করে ওটা কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে, এইরকম আওয়াজ। ঠিক কিনা কও? এই বিয়ার ভিতরে গান বাজনা কইরা ইমাম সাহেব আবার দুনিয়ার চালাক, ডাইরেক্ট কইতে পারে না। ইমাম সাহেব জিজ্ঞেস, ও গানটা বাজে কোন ভাই? সভাপতির জিজ্ঞা গানটা বাজে কোন ভাই? ফলাফাইনে শয়তানি করে, ফলাফাইনে উৎসব করে, আনন্দ করে। এবার বেআইরে দাওয়াত দিছে, গায়ে হলুদ হইব। এখন দুনু বেআইয়ে মিল্লা নামাজের পরে খের মুড়ার সিফাত, সে আরো বইয়া বইয়া রং চাইতে চাইতানটি নাচে। এক বেআই আরেক বেআইরে দেখে, বেআই ওই যে লাল জামাটা আমরা তাই ঠেড়া ফুইড়াছে মরনা কপাল ভালো। ঠিক কিনা কম? আমরা ঠেড়া ফুইড়া মরণের কথা আমরা আল্লাহ দেখা বাঁচাই রাখছি। আমরা হইলে কবে সেইটা ফিটটা ফাইটটাকে সরে ভাড়া লাগাইলে এলাম বই, কিন্তু আল্লাহ তো রহমান, আল্লাহ তো রাহিম, আল্লাহকে গুণা করতে লইছে করতো দে। এরপর হইব খেলা আইতো কর, আইলে টের পাইব খেলা কি জিনিস। কি শুরু করছি আমরা ভাই? গরিব ছিলাম তো ভালো ছিলাম, আল্লাহর ভয় অন্তরে ছিল। এখন আমরা ধনী হয়েছি, আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় বিদায় হয়ে গেছে। ঠিক কিনা কম? আমরা এখন নাফরমানির চূড়ান্ত পর্যায়ে চলে গেছি। কি লাভ হইব কোন এই মাহফিলটা দিয়া?
এই মাহফিলটা যে আমি ওয়াজ করাম, আমার কারণে কি একটা সামনে গায়ে হলুদ বন্ধ হইব? একটা বিয়ে থেকে যৌতুক বন্ধ হবে? একটা বিয়ে থেকে গান বাজনা বন্ধ হবে? একটা বিয়ে থেকে নাচানাচি বন্ধ হবে? এরপরেও কি বিয়ের সময় মাইয়া চাইতের সময় ফলার বাফে চাচায় জেড়ায় সব মিল্লা যাইতো না? এই হারাম করতে আছে, কিচ্ছু হয় না। এই জন্য আমাদের ওয়াজেও কাজ হয় না। এই ওয়াজটা শেষ করে আমি বাড়ি যে গিয়া, আর আপনারাও বাড়িয়া গিয়ে সেরকম হুজুররা কত কথাই কইব, সব মান্যাল ফাড়া যাইতো না। বিড়ি ডাল এই তোমার লগে ওয়াজ উঠতে আছে, ওয়াজের জায়গা তো ওয়াজ, এবারের জায়গাতে বেড়ায় লাভ হইব কি ওয়াজ করে? আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমি। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আল্লাহ বড় আদর করে মায়া করে বাড়িয়েছেন। একটা মানুষ জাহান্নামে যাক, এটা আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে মানুষ বানিয়েছেন। আমরা মানুষই তো ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। আল্লাহ ডেকে বললেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি একটা সম্প্রদায়, আমি একটা কওম, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয়, বানাবেন না। এর আগে জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন এমনই করবে। আল্লাহ তাদের কথা শুনলেন না, বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শুনো। আবার আল্লাহ মানুষ বানাইলেন। মানুষ একটা প্রাণী, গরু যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী, শিয়াল যেমন একটা প্রাণী, শূকর যেমন একটা প্রাণী, মশা মাছি যেমন একটা প্রাণী, আমরাও একটা প্রাণী। মশার যেমন একটা জীবন, তোমার আমারও আমাদেরও একটা জীবন। জীবনে কত মশা মাছি মাল্লা রে ভাই, ওই জীবন যেমন একটা তোমারও একটা। এই জন্য মনীষী কয়, প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। ঠিক কিনা? প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। ও বন্ধু, চোখ থাকলে মানুষ না, কান থাকলে মানুষ না, নাক থাকলে মানুষ না, দাড়ি থাকলে মানুষ না, টুপি থাকলেই মানুষ না। এই দুনিয়ার ভিতরে আমাদের চাইতে অন্যান্য যত প্রাণী আছে, গরুর দুইটা চোখ আছে নাকি নাই? আমাদের চাইতে ছোট না বড়? গরুর মাথা আমাদের চাইতে ছোট না বড়? বাঘের শক্তি আমাদের চাইতে কম না বেশি? একটা হাতি কাটলে মিনিমাম 10টা মানুষ বানানো যাবে। একটা নীল তিমি কাটলে 50টা হাতি বানানো যাবে। শরীর দিয়া মানুষ মানুষ না, চোখ দিয়া মানুষ মানুষ না, মাথা দিয়া মানুষ মানুষ না, শক্তি দিয়া মানুষ মানুষ না। মানুষ কিসে? মানুষ হইল তার বিবেক বিবেচনায়, তার আকলের কারণে। ঠিক কিনা? এই জন্য দেখবেন, ছোটো থাকতে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, পড়া 1 দিন 2 দিন 3 দিন না পারলে হগলে পারে, আমি আর পারলাম না মনে করেন, স্যারে কব তুই একটা গাধা হইস। তুই আসলে কি তে গাধা না মানুষে? মানুষ, কিন্তু তে গাধার কারবার করছে। গাধার বিলে মনে থাকে না, এর লেগা তারও মনে থাকে না, স্যারে তারে গাধা কইছে। আপনি ফাত্রের তাইয়া সিএনজিরে রাখা অটো চালাইয়া মেজাজ খারাপ হইয়া রইছে, ভাড়া অহন উঠছে না, মালিকরে যে টাকা দিবেন এই টাকা উঠে নাই। এমন সময় বাড়িতে আসছেন, এমন সময় আপনার ওয়াইফ আপনার ফুতের নামে কি জানি বিচার দিছে, এমনি মেজাজ খারাপ, হাতের কাছে লাডিটা লইয়া এই যে তারে ফিডা, আপনার মায় দৌড়াই আইসা কয় তুই একটা গরু হইছত। আসলে তে গরু হইছে না, তে গরুর মতো আচরণ করছে। ঠিক কিনা? তাহলে মানুষ হইয়া চোখ থাকার পরে, কান থাকার পরে, হাত থাকার পরে, আহা ভাই কি শুরু করছেন আপনারা? কয়বার ডাক দিলাম আপনাদেরকে? আমার লোক কুতুর ফরে ফরে কথা কইতো আইয়েছে, ফ্রি ফাইয়াল সব নাকি সব।
কথা বলে তার লোকে কবি তুই আমার লোকে কথা কস্কৃতি আনো ওগুলো হুজুরের ঘরের মানুষ মনে হইতেছে তার কাছে। তো একটু পরে পরে আমার ডিস্টার্ব করছ কেন তুই বেড়া বেয়াদব থাকা। তো তারা যা কয় তাহলে কর আমিন কর। ওয়াজটা শুরু করতাম যেতে খুদ পরে পরে একটা লাড়া দেয় আবার কথা কয় আমিন কর জোরে কন আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চোখ থাকার নাম মানুষ না, কান থাকার মানুষ না, মুখ থাকার নাম মানুষ না, কথা বললেই মানুষ না। যতক্ষণ পর্যন্ত মনুষ্যত্বের বিকাশ না ঘটাইতে পারবে, সুবহানাল্লাহ কয় না, তার বিবেক বিবেচনা আকল ভালো মন্দ কাজগুলো যখন মানুষের মতো না হবে, ততক্ষণ তারে মানুষ কয় না, কেউ গাধা কয়, কেউ গরু কয়, কেউ তারে অসভ্য কয়। ও ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম হইল সূরা তাওবা। এই সূরাটার ভিতরে 129টা আয়াত, রুকুর সংখ্যা হইল 16। এই সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করে দিয়েছেন। এই সূরাটায় মদিনায় অবতীর্ণ। নবী যখন 13 বছর ছিলেন মক্কায়, শেষের 10 বছর ছিল মদিনায়। এই মদিনায় সূরাটা নাজিল হয়েছে। এটার ভিতরে আয়াত হইল 129। কত সবাই কোন কত? আয়াত সংখ্যা হইল 129, রুকুর সংখ্যা হইল 16। কয় রুকু? কয় রুকু? মক্কায় না মদিনায়? মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার 111 নাম্বার আয়াতটা আমি তেলাওয়াত করেছি। ইন্নাল্লাহ হাশতারা, খুব খেয়াল, এদিকে তাকাই থাকেন, অন্যদিকে ভাই এরকম করেন না। আপনাকে মাহফিল নতুন করে আপনি আমি বসার পরে 5 বার না 6 বার কথা কইছে, এত কি দায়িত্ব এখানে? একটু মন দিয়ে শুনেন মাহফিলটা, আমার একটু সুযোগ দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনিই দেখলেন আমার সময় কম, আপনি আমার সময়গুলো এমনি নষ্ট করলে আমার দাওয়াত দিচ্ছেন কি করতে? এখন কথাবার্তা সব বন্ধ রাখেন, একটু খেয়াল করে। কোরআন থেকে আলোচনা হচ্ছে আর আপনারা এই জন্য চাইতেছেন, এই কথা কইতে আছেন, মাইক মেনে বেড়াই আমার বিরক্ত করে আপনারা দেয়া দিই। সাহসটা তো আপনারা তেতে পাইছে। তারা কথা কইতে পারলে আমি কথা কইলে দোষ কি? আমিন কর। কোরআনুল কারীমের 111 নাম্বার আয়াত, সূরা তাওবা। মোট সূরার ভিতরে আয়াত কত? মাশাআল্লাহ, কত? রুকু কয়টা? মক্কায় না মদিনায়? 111 নাম্বার আয়াত। আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সমূহ। আবার খেয়াল করেন, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, অর্থাৎ আমাদের কাছ থেকে। আমরা ইমানদার না কিনা? কথা কেন, আমরা ইমানদার কিনা? আপনারা যদি কেউ জিগায় ভাই আপনি ইমানদার নি, আপনি যদি কোন ইনশাল্লাহ ইমানদার, শরীয়তে এটারে অ্যালাউ করে না। আপনি বলতে হবে অবশ্যই আমি ইমানদার, ঠিক কিনা? আমার ইমানের ব্যাপারে কোনো ঘাটতি নাই, আমার আমলের ব্যাপারে ঘাটতি থাকতে পারে। হয়তো আমি নামাজ ছেড়ে দিয়েছি, এটা আমার আমলের ঘাটতি। গত বছর রোজা ভেঙেছি, এটা আমার আমলের ঘাটতি। আমি বেপরদা হয়েছি, আমার আমলের ঘাটতি। আমি সুদে টাকা লাগাইছি, আমার আমলের ঘাটতি। আমি ফাইল আটকাইয়া ঘুষ খাইছি, এটা আমার আমলের ঘাটতি। আমি ওজনে কম দিছি, এটা আমার আমলে ঘাটতি। ও মুসলমান, ইমান আর আমল এক জিনিস না। সুতরাং এখানে যারা আমরা আছি, আল্লাহকে আল্লাহ মানি, নবীকে নবী মানি, পরকাল বিশ্বাস করি, আগে আরও নবী ছিল এটাও বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, বিচার হবে হাসরে এইটাও বিচার করি, ভালো মন্দ আল্লাহর হাতে। তাইলে আমরা যারা সবগুলা বিশ্বাস করলাম,
আমরা অবশ্যই ইমানদার, ঠিক কিনা? আমি ইমানদার জানি হইছি নি, কি কই দো ইমানদার, এইটা কথা কইলে ইমানদার হওয়া যাবে না। আপনি ইমানের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। আমলের ব্যাপারে কম বেশি আছে, কিন্তু ইমান একটা মৌলিক বিষয়, এটা আমরা অবশ্যই ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি বেঈমান না ইমানদার? কথা কয় না, বেঈমান না ইমানদার? আল্লাহ আমাদের সাথে কথা বলতেছেন, এখানে কিন্তু আমাদেরকে ডাকতে যাই ইমানদার। আমরা জি আল্লাহ কইন্দাল্লাহ হাসতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম তাদের মাল। আমরা জিগাই হন আল্লাহ বুঝলাম, আমরা হইলাম বেচুন না, আপনি হইলেন কিনুন না, মাল হইল জানার মাল, এই দুইটা আপনি কিনবেন সব বুঝছি। আপনি হইলেন কিনুন না, আমরা হইলাম বেচুন না। পণ্যের নাম হইল জীবন এবং মাল, সম্পদ। কিনবেন কি দিয়া? সুবহানাল্লাহ কইতেন না? কিনতে একটা জিনিস লাগবে না কি লাগবে না? তাহলে আপনি কিনবেন কি দিয়া? কয় কিনবো বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনবো তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? এটুক পর্যন্ত বুঝছেন? কিনুন না কারা? আল্লাহ। কথা কন, কিনুন না কারা? আল্লাহ। বেচুন না কারা? আমরা। বেচবো কিতা? আমরা। আল্লাহ কিনবো কি দিয়া? জান্নাত দিয়ে। তাইলে আমরার মোটামুটি হিসাব হইলো আমরার জানার মাল আমরা আল্লাহর কাছে বেচালাম, আল্লাহ বিনিময়ে জান্নাত আমরারে দিয়া লন। এর দূরে তো কথাটা নাকি? এর বাইরে তো আর কোনো কথা না। এখন একটা কথা আছে, আপনার তেজে আল্লাহ জানার মাল কিনতে চায়, জানের মালিক কি আপনি? আপনার থেকে কিনবো কেমনে? কথাটা বুঝছেন না? এই মোবাইলটা আমার, এই মোবাইলটা কার? আচ্ছা উনি যদি কয় যে হুজুর এই মোবাইলটা আপনারা বেচলাম, আমাকে বেচবেন কিন্তু না, আমি তো আগেই কিনে রাখছি এটা, এই কথা একটা হাসির কথা না? জানের মালিক কে? হ্যাঁ, কথা কয় না, জানের মালিক কে? মালের মালিক কে? তা আল্লাহ যদি কয় জানার মাল দাও বিনিময়ে জান্নাত দেবো, তো আমরা তো আইসুডনের কথা। আল্লাহ জানের মালিক দিয়ে এমনি আপনি, মালের মালিক দিয়ে এমনি আপনি, জান্নাতের মালিকও আপনি, তা আপনার আমরা জানার মাল দেম কেমনে, বিনিময়ে আমরা জান্নাত নেম কেমনে? তিনোটার মালিক দিয়ে আপনি। এই যে টিস্যু বক্স, এই যে পানির বোতল, এই যে মোবাইল, তিনোটার মালিক যদি এবারায় হয়, আমি যদি কই ও আপনি মোবাইল টিস্যু বক্সটা নেন, পানির বোতলটা আমারে দেন, তো এবার আইস দেওয়া এবার আলাপ বিচারে পান না, এটা ক্যাশ টেহা দিয়া কিনে আনছি না দি, এই পানির বোতলও আমার, এই টিস্যু বক্সও আমার। আপনি নিতে হইলে আমার তো আবার টেহা দিয়া নেওয়ান লাগবো, আপনি দুটাই তো আমার, তো আপনি আমার একটা দিবেন একটা নিবেন, এই বাঘিকছেন কখনো আপনি? কথাটা কি অন্যায্য না ন্যায্য? ন্যায্য কথা। আপনি নিতে হইলে পানির বোতলের দাম 20 টাকা, টিস্যু বক্সের দাম 50 টাকা, কোনটা নিবেন? যদি নিতেন চান 50 টাকা দেন, টিস্যু বক্স পাইবেন, 20 টাকা দেন পানির বোতল পাইবেন। মোবাইলের দাম কত? কইতাম না, এটা দামি মোবাইল। কমের ভিতরে সেটা লাইলাম। এখন দুটা জিনিস হইলে এবার আর আমি যদি কিনতে হয় নিতে হয়, তাইলে হয় টাকা দিতে হবে, না হইলে বিনিময়ে অন্য একটা কিছু দেওয়ান লাগবো। তো জানের মালিক কে? ভালো করে বুঝালেন, জানের মালিক কে? মালের মালিক কে? জান্নাতের মালিক কে? তো তিনোটা দিয়ে এমনি আল্লাহ মালিক হইয়া রইছে, আবার আমরা যদি কয় জানার মাল বেচতাম। এই আয়াতটা যখন নাজিল হইছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত ওমর, যার ব্যাপারে নবী নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে, আমার পরে যদি নবীর দরজা খোলা থাকতো তুই ওমরে নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষটার বুঝ কম না বেশি? সাংঘাতিক বুঝওয়ালা উমর। উমরের সামনে একবার আগে দৌড় দিয়ে কইছে, ও উমর, কয় কি দা শুনছেন নি? কয় কি তা শুনতাম? কয় এইমাত্র আল্লাহর নবী একটা কথা কইছে। কয় কি কইছে? কয় কোরআন শরীফ একটা আয়াত নাজিল হইছে তো। কয় কি আয়াত? কয় ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কয় কেডা কইছে এই কথাটা? দাঁড়াও, দৌড় দিবা না, জায়গার দাঁড়াইতে হবে। এই কথা কে কইছে? কয় নবীজি কইছে। কয় অসম্ভব, এটা হিসাবে মিলে না। সুবহানাল্লাহ কইতেন না? এটা হিসাবে, আরে কথা কয় না, হিসাবে। কারণ জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ, জান্নাতের মালিকও আল্লাহ। তা আল্লাহ এই লেনদেন কেমনে করবে? এটা তো অসম লেনদেন।
জান্নাতের মালিক তো আল্লাহ, জানের মালিক আল্লাহ, মানের মালিক আল্লাহ। তো আমি জানার মাল দেম কেমনে, জান্নাত নেম কেমনে, এটা হিসাব মিলে এই কাটা কাটা কথা, এই কথা কে কইছে সত্য করে কয় যে নবীজি কইছে, কয় নবীজির কাছে এত দৌড়ে দৌড়ে নবীজির সামনে নিছে, নিয়া কই আর রাসূলুল্লাহ থেকে কি কইছে শুনছে? কয় কি কইছে? কয় যেই কথা কইছে তারে ফিডা লাগবো দৌড়া। কই কি কইছে কও না? কইছে ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বিলে জানার মাল কিনবো, বিনিময়ে বিলে জান্নাত দিব। তো এই কথা কইছে। নবীজি মুস্কি হাসি দেখো আমি এতো কইছি। সুবহানাল্লাহ। এই জায়গাটা যে সুবহানাল্লাহ কোন লাগবে, এটা হিয়াই দেওয়ান লাগবো। সুবহানাল্লাহ করে করেন যে লইয়া পড়বা না তোমরা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গায় আমার লেগে বইয়া থাকেন না, আঞ্জা দিয়ে পড়ে যাবেন সুবহানাল্লাহ লইয়া। বলেন সুবহানাল্লাহ। আর জোর নাই, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। উমরে কয় নবী গো এটা মিলে না তো হিসাব, হিসাব মিলে না নবী। জান্নাতের মালিক আল্লাহ, জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। লেনদেনটা হয় কেমনে? লেনদেন তো হয় দুইজন লোক লাগে, ক্রেতা এবং বিক্রেতা। দুইজনে দুইটা জিনিসের মালিক হওয়া লাগে, তখন বিনিময় হয়। নবী কেমনে হইল বুঝলাম না। তিনটা জিনিসের মালিকে তো আল্লাহ, আমার তে আর আল্লাহ কিনবে কি করতে? কয় যাই হোক তুমি কুদুর স্বীকার করে লাও। আমি তো প্রথমেই রাজি, আপনার হাতটা একটু বাড়াই দেন। নবীজি হাত বাড়াই দিলেন। হযরত উমর চুমু খেয়ে কয় আপনি সাক্ষী থাকেন, আমার জান আমার মাল আমি আল্লাহর কাছে বিক্রি করলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমার জান্নাত বুঝাই দেয়। আপনারা কি রাজি আছেন? জানার মাল বেচতে রাজি আছেন? বলেন হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার জান আমার মাল বিক্রি করলাম, বিনিময়ে জান্নাত চাই। আমিন। আল্লাহ দেখো এটা কইলে দোষারে, আমরা তো কইলাম তো। এই স্বীকার করছেন নি সবাই? মনের তে স্বীকার করছেন নাকি এই বেটা কত আর একটা মনে পড়ছে কইলে তোমরে? এই খানকাত বইয়া বইয়া জিকির করে, এমন জিকির মাইকের তারটা ওর ফেলে গরম হইছে, এখন পর্যন্ত গলছে না। ভাড়াই যাচ্ছে জিকির করে। এবার আর জিকিরে মনে মসজিদরা বেড়াইয়া জিকির করে। এর ভিতরে দিয়া একটা ফোন দিছে, ভাই সাহেব কো এই মোবাইল এই ইয়ার ভিতরে দিয়ে, জিকিরের ভিতরে দিয়া। হ্যাঁ ভাই সাহেব আমি না কয় করতে, কয় ভাই সাহেব ওই যে কিস্তির টেহারা লই আসতাম। কি এর টেহা? মা কথা কথা কি এর টেহা? কিস্তির টেহারা লই। তুই কো? আমি তো মসজিদের বাইরে, আমি তো ভিতরে হুজুরের লোকে বইয়া জিকির করতে আসি। তো কিতা করতাম? তখন এবারে ফোনে কয় লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়ালা। জিকিরও করতে আছে লা ইলাহা, আবার টেহা লইয়া। কি এইদিকে হালাল টেহা না হারাম টেহা? ব্যবসার টেহা না সুদের টেহা? তোমার জিকির টের পাইবা গেলে না। এই জিকির ভাইয়া তোরে ফেস দিয়ে হালাই দিব রে, তোরে উদাম করে সিহন জিংলা দিয়া যখন ফটফাট 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 করে কটা খিঁচবো, তখন টের পাইবি তুই জিকির আর সুদে কেমনে ফেসটা লাগাই। সত্যি ঠিক কিনা কও? মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। অর্থাৎ মানে কি? আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান দেবেন কে? আল্লাহ। আইন দেবেন কে? আল্লাহ। তরিকা দেবেন নবীজি, বিধান দেবেন আল্লাহ। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসা হালাল, সুদ হারাম। তুমি জিকির করতে আসো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। আবার হেগুলদা মোবাইলে কইতেছো টেহা লইয়া আইয়ালা। তুমি ডাবল স্ট্যান্ডার্ড নিয়েছো। তুমি মুখে বলেছো একটা, কাজ করেছো একটা। তুমি মুনাফিক, তুমি নিকৃষ্ট। ঠিক কি রাখো? তুমি মুখে কইছো একটা, কাজ কারবার করছো একটা। তুমি সেই সুন্দর টুপি মাথার দিছ, দাড়ি রাখছো, পাঞ্জাবি গাইছো, ভাবুই বুকি তোমার আব্বা এই টুপিয়ে মাল কারাইব? ওই যে এক হুজুরে মাহফিলের ভিতরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত। তো মনে মনে চিন্তা করলো, আরে জীবনে আর ফাগড়ি দিয়ে বান্ধে যেতাম পারলাম না। নাগেশের হুজুরে তো কয় ফাগড়ি বান্ধন বিলে সুন্নত। তে মাহফিলটাতে বাড়ুইয়া ফহির ফারুইয়া সেরেত করে টান দিয়া লুঙ্গিরা সিরা মাথার বান্ধা লাইছে না।
সুন্নতটা আদায় করতে আছে। সুন্নতকে আদায় করবেন ফরজ রাইকা না সাইডা, কথা করে বুঝেন না কথা আমার। সুন্নত আদায় করতে হবে ফরজ রাইকা না সাইডা, লুঙ্গি রাইকা না খুললা, লুঙ্গি রাইকা এরপরে না আপনি ইয়া ফাগড়ি। সালাদ তো মজা লাগে গুস্তের লগে দিলে না ভাতের লগে হুদা সালাদ কি খাওয়ান যায়নি, ঠিক কিনা ক? আপনি হুদা সালাদ দিয়ে বালমাইশি করতেছে, দামি শশা আনছি, ওকে তিতা নাচাই আনছি, নতুন ক্ষীরা আনছি, টমেটো আনছি, সরিষার তেল মদিনারটা 1 নাম্বারটা দিয়া গানি ভাঙ্গা সরিষার তেল আইন না আপনারা সালাদ বানাই দিতেছি। কই কি দিয়া? কয় ভাত দিয়া। তরকারি গো? কয় তরকারি নেই যাবো, তরকারির খবর নাই। তুমি মজা করে সালাদ খাওয়াইতে আসো, তোমার ফরজ লুঙ্গির খবর নাই, তুমি ফাগড়ি লাগাইতে আসো, ঠিক কিনা? সারাটা জীবনের নফল যদি একখানো করো, মাসালা শোনো, সারাটা জীবনের নফল যদি একখানো করো আব্বা, তারপরও ফজর নামাজের ফরজের একটা সেজদার সমানও বানাইতে পারবা না, ঠিক কিনা? নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে, হুজুরে কইছে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না। একবারে আমরা তারা খেরুই গেছে, দাঁড়াইয়া কইতেছে হুজুর বুঝলাম বুঝলাম, নফল মিলাইলে ফরজ হয় না, নফল কি ফাও গেল, আপনি একটু কইয়া দেন বাড়াইয়া কতরি নফল করলে একটা ফরজ হয়। হুজুরে কই জীবনে কত কিতাব পড়লাম, এই মাসালা তো কোনোখানো পাইছি না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এই জীবনে তো এই মাসালা পড়ছি না। কতক্ষণ ধুমধরা থেকে বুঝছে এটা কিতাব দিয়ে হইতো না, এটা গোয়াইটা জবাব দেওয়ান লাগবো, এটা এমনি লইয়া ফোরন লাগবো জবাব দিয়া, কিতাব দিয়ে হইতো না। হুজুরে কতক্ষণ পরে জিগাই কিতানা জিগাইছিলেন, হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে ধুমধরা থেকে কতক্ষণ পরে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে, ও নোয়াপাড়ার মানুষ, গলিয়ারা ইউনিয়নের মানুষ, মন দিয়ে শুনুন ভাই, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজের সমান বানাইতে পারবা না, পারবা না, পারবা না, ঠিক কিনা? আগে ফরজ ঠিক রাখবা, তারপরে ওয়াজিব যাইবা, তারপরে সুন্নত যাইবা, তারপরে মুস্তাহাব যাইবা, তারপরে মুস্তাহাসানও যাইবা। এমনি ভাই উফরেতে নিচের ফাইল নামবা। তুমি যদি কো আগে নফলটা ধরে লই, এরপরে সুন্নতটা ধরাম, এরপরে ফরজ ধরাম, ওয়াজিব ধরাম, এরপরে ফরজ ধরাম, না আব্বা, তোমার হিসাব হবে প্রথমত তোমার ফরজের। ফরজে যদি না থাকে, আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় মানুষটা কাফের হয়ে যায়। যে ব্যক্তি ইচ্ছাকৃত মেসওয়াক করা ছেড়ে দেয় মানুষ কাফের হয়ে যায়। এমন কোনো কথা তুমি খুঁজা পাইবা না যেই লোক ইচ্ছাকৃত যেই মানুষটা টুপি খুলে ফেললো সে কাফের হয়ে যাবে, এমন মাসালা তুমি পাইবা না। কিন্তু আল্লাহর নবীর সহিহ হাদিস মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে মানুষটা কাফের হয়ে যাবে। কারণ এটা অস্বীকারের মতো, তুমি ইচ্ছে করে যদি ছেড়ে দাও এটা তো অস্বীকার করা হয়ে গেল। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, তোর জান আমি কিনলাম, তোর মাল আমি কিনলাম, বিনিময়ে জান্নাত দিলাম। ওমরে নবী রাত ধরে শপথ করছে, ডাক ডাক নবী গো আপনি সাক্ষী। আমি কইলাম জান বেচছি, মাল বেচছি, জান্নাত কইলাম আপনার তে আমি বুঝ জানাম। এই কথা কইছে নবীজি। আচ্ছা ঠিক আছে যাও, তুমি আমার তে জান্নাত বুঝ জানিও। ভাইও এমনি আপনারা স্বীকার করছিলেন জানের মালিক কে, মালের মালিক কে, জান্নাতের মালিক কে। এখন একবার এমনি মালিক, আবার আপনি বেচছেন। এমনি ওয়ারিশ সূত্রে বাপ মারা যাওয়ার পরে তে খেত পাইছে, খেয়াল করে, ওয়ারিশ সূত্রে এমনি বাপ মারা যাওয়ার পরে খেত পাইছে। আবার বাইয়েতে নিজামেলা করে, এর লেগে বাইয়েতে আবার হেবা কাউলা লইছে, দানপত্র কাউলা লইছে। অহন মালিক কি তার হালকা হইছে না গাড়া হইছে? আল্লাহ কয় এমনি আমি জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, তারপরে আমি জানের মালিক, মালের মালিক। আবার তোমরা তো ওয়াদা লইয়া রইলাম,
এবার জান্নাতের আল্লাহ যে জান আর মালের মালিক, এটা কি হালকা হইছে না শক্ত হইছে? আমার কথা কয় না, হালকা না শক্ত? ভাই এবার একবারে আমরা এনশিওর করলাম, 100% ওভার শিওর হয়ে গেল, জানের মালিক কে? মালের মালিক কে? আল্লাহ কয় ঠিক আছে নি? আমরা কই জি আল্লাহ ঠিক আছে। কথা কথায় জান বেচছি বেচছি, মাল বেচছি বেচছি। এবার আল্লাহ কয়, খেয়াল করে আসল কথা তাই বলছি, এবার আল্লাহ কয়, ওই নোয়াপাড়ার মানুষ, আমি জান দিয়া কি করাম রে? আমি তোর মাল দিয়া কি করাম? আমার কি মাল লাগেনি? আমার তো নিজেরও সংসার নাই, চাহিদা নাই, ভরণ পোষণ নাই, কাপড় চোপড় লাগে না, খাওয়া দাওয়া লাগে না, বাড়িঘর লাগে না, বিয়াও নাই, ফলাও নাই, মাইয়াও নাই, আব্বাও নাই, আম্মাও নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার তো কিচ্ছু নাই, আমি জায়গা দিয়া কি করাম? টাকা পয়সা দিয়া কি করাম? জান্নাতের আমার কি দরকার? যা যা যা, তোরা যে জান ব্যক্তি রাজি হইছত, মাল বেচতে রাজি হইছত, আমি খুশি হইলাম। এটি তোদের কাছে আবার আমানত রেখে দিল। সুবহানাল্লাহ কানা রে। তোরার জান তোরারে দিলাম, বেচলো আমি নিলাম না। আমি তোরার জান তোরার কাছে দিলাম, তোরার মাল তোরার কাছে দিলাম। তবে আমার একটা কথা আছে, বুঝালো আরো সহজ কইরা কই। মনে করেন নোয়াপাড়া আমি 2 শতক জায়গা কিনছি। কয় শতক? 2 শতক জায়গাতে কিনছি। এবার একবারে গরিব রিক্সাওয়ালা কিন্না, সেটা আমার মায়া লাগিয়া গেছে গা। আমার বাড়ি হইল না গাইস, আমি নোয়াপাড়া 2 শতক জায়গা দিয়া কিতা করাম? কিননের বালা কিনছি, কাওলার বালা কাওলা করছি। এবার আমি রিক্সাওয়ালারে ডাক দিয়ে আনছি, ইমাম সাহেবরে আনছি, চেয়ারম্যান মেম্বারে আনছি। আন্না কই ও তে গরিব রিক্সাওয়ালা, আমি তার থেকে কিনছি, আমার টাকা আছিল, তারও দরকার আছিল। ভাইও নোয়াপাড়া জায়গা দিয়ে আমি কি করব? এই জায়গা আবার তারই দিয়া গেলাম। এই জায়গা তোমার কাছে আমানত। রিক্সাওয়ালারে কইতে আসি, এটা তোর কাছে আমানত, তুই এটার ভিতরে ডাটা লাগাইয়া খাইবি, লাল শাক লাগাইয়া খাইবি, মূলা লাগাইয়া খাইবি, বেগুন লাগাইয়া খাইবি, এটার ভিতরে লাউয়ের মাছা দিয়া খাইবি। সাবধান, আমার এই 2 শতক জায়গার ভিতরে তুমি কখনোই জৈন্তা বানাইতে পারবা না। জৈন্তা চিনা? কি কয় আপনার গুণ? কি কয়? কি হয়েছে বুঝছেন না কেউ? কি কয় এটারে? আর ওই যে আগুন টাগুন ধরায় যে পাটখড়ির মতো, এটারে কি কয়? একটা ধরল ফাট গাছ, ধনচা। এ আসলটা বাড়িছে রে, ধনচা। কি আমি তারে কইয়া গেছি কি, এই রে এই জমিনের মালিক, আমি যে কিনছি এই জমিনের মালিক কি রিক্সাওয়ালা না আমি? আমার কথা না, আমি না। তা আমি কিতা কইছি, আমি কইছি রে নে, আমি 2 শতক জায়গা নিয়ে কালো হয়েছি, এই জায়গার মালিক কিন্তু আমি। কহা হুজুর আপনি বেচালিছি, আপনি তো আমি তোর বাড়ির গাড়াত, আমি আর 2 শতক জায়গা দিয়ে কিতা করা, এটা তোর কাছে আমানত। সাবধান, লাল শাক খাইবা, মূলা শাক খাইবা, লাউ শাক খাইবা, ফেজ লাগাইবা, রৌন লাগাইবা, ধনিয়া পাতা লাগাইবা, কাঁচামরিচ লাগাইবা, কিন্তু সাবধান, আমার এই জমিনের ভিতরে কিন্তু দইনসা বানাইতে পারতা না। এই কথা কইয়া সকলের রাখ্যা আমি চলে গেছি। গিয়া ওই দিক দিয়া আপনার সোয়ারা দিয়া আমি যখন মাটির হাড়ি হোটেলের সামনে গিয়া সারছি, এর ভিতরে লেল্লির একটা বাতাস আইয়া কয় ফোঁটা বৃষ্টি হয়েছে। তে করছে কি, তা বৃষ্টিটার লগে লগে জমিনটা যখন ভিজে উঠছে, তে ফইলে কূপ দিয়া কয়টা দইনসার দানা হালাইছে। কি হালাইছে? এই এলাকার যে লোক, তারা আমারে ফোন দেওয়া কয় হুজুর ওই যে তারে যে দিয়া গেছিলেন, তে কি তা করছে শুনছেন নি? আমি কই না। কয় হেগুল দেওয়া বৃষ্টি হয়নি। আমি হইতেছে তো। এই বৃষ্টিটা যখন আমরা এগুল দেওয়া হইয়া গেছে, আপনি বোধ হয় হেন গিয়া সারছেন না, হনো ফার্স্ট ইয়াদ বোধ হয় গেছেন না, বালু তো বাবু দেওয়া হনো গেছেন না, তো কুবাইয়া দইনসা হালাইছে। এখন কি আমার কি রাগ কমবো না বাড়বো? তারে বসাই দেন, বস। এহেন না যেহেন থেকে গেছো, হেন হইয়, হেন হইয়, হেন হইয়। আরে তো আমি বুঝি হেন আনেন তারে। ইয়ে করে হ্যাঁ সড়ক সেটা লোক কালবার হেন সেটা আলাদা। তে মনে করছে অন্য হুজুর। ভাইয়া তাও সিফা দিয়া উঠে উঠে বস। আমিন কর। হ্যাঁ খেয়াল করেন, জুড়ে কর। আমি মাটির হাড়ির কাছে গেছি, তে কি হালাইছে? আমার কথা আছিল কি দইনসা হালান না না হালান?
তে দইনসা হালাইছে, আমার কি রাগ কমছে না বাড়ছে? আমি আবার গাড়ি ঘুরাই আইছি, আইয়া সেটা দিই চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ইমাম সাহেব বইয়া বইয়া চা খায়। আমি কই মেম্বার সাহেব খবর লইছেন নি? ইমাম সাহেব আপনি কি? চেয়ারম্যান সাহেব অহনো রয়েছে। কই জি হুজুর, মনে করছি চাটা খাইয়া যায়, এখন গাইয়ের দুধের বালা চা পাওয়া যায়। আচ্ছা তো খান না, তে কারবার কিতা করছে শুনছেন নি? কই কোনতে? আমি কই যে রিক্সাওয়ালায় যে 2 শতক জায়গা যে তার কাছে আমানত রাখিয়া গেলা, তে তুই বলে দইনসা হালাইছে। আইনছেন যাই গেছে। পরে আমি গিয়েছিলাম, কি তো তুমি বলে অহনো তো দানা দিবাই রয়েছে তখন। আমি কি তো তুমি কিতে হালাইছ? তা আইস দিয়া রয়েছে। তার বউয়ে ঘরের তে বাড়িয়া কয়, খাচ্ছত খারাপ তো, খাচ্ছত খারাপ। এই নাদান না ফানার লাগে তো কিছু করে যাইতে পারছে না। আমার কানের জিনিসটি বেড়ে বেচালিছে না, আমার বাহে বাড়ে কয়বার টেহা দিছে না, রিক্সা বেচালায়, খাচ্ছত খারাপ। আপনি জায়গা দিয়ে গেছেন, কোনো সুক্রিয়া আছে? আপনি তো আমরা সামনে কইছেন লাউ লাগাও, ফেস লাগাও, রৌন লাগাও, সব লাগাও, খালি দইনসা বাই নাই তো না। এই অসুখ আমি কয়বার না করছি। আমার বাপে বাড়ে ফুটাইতে পারে এবার হয়েছে, হুজুর এবার কোনো খেত নাই, আমরা অন্য কোনো দিয়ালাম, এবার পারতো না, এবার নাদান মানুষ। এখন ফুতে বউয়ে গ্রামের তারা সবাই মিল্লা গালি গালাজ করতেছে। ভাইও আমি তো কইছিলাম সব খাইয়েন, খালি দইনসা বাই নাইয়েন না। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, ও বান্দা, তুই জান আমার কাছে বিক্রি করছত, মাল আমার কাছে বিক্রি করছত, এই জানদারে ব্যবহার কইরা কইরা কোরবানি ঈদের সময় গরু জব কইরা খাইবি। যারা গরুর গোস্ত খাস না, খাসি জব কইরা খাইবি। মেহমান আইলে মুরগা হতাই লাইবি, ফহিরতে মাছ ধরা লাইবি, যা মন্ডায় ধরে তা খাইবি, গাইয়ের দুধ খাইবি, কোনো সমস্যা নাই। তবে সাবধান সাবধান, আমার এই জান্ডা ব্যবহার কইরা মদ খাইতে পারবা না। ওই আমি যে কইছিলাম সব কইরো, দইনসা বান্যাইও না। আল্লাহ কয় সব খাইও, দুধ মদ খাইও না। তে শুরু করছে মদ দিয়া। আল্লাহ যদি অহন কয় আমার জান আমারে দিয়া লাও, এটা কি অন্যায় হইব? কতক্ষণ অন্যায় হইব? আল্লাহ কয় টেহারি তরারে দিছি, এটা দিয়া জাগা কিনা লাভ কইরা বেশ, এরপরে ব্যবসা কর, ফুতেরে বিদেশ পাড়া, একটা দোহান দে, যা মন্ডায় ধরে তা কর। তবে সাবধান সাবধান, আমার টাকা দিয়া তুমি সুদ খাইও না। সবে তো খাইতেন কইছি, খালি মদেনা না করছে। সবে তো টেহা দিয়া করতেন কইছি, খালি সুদেনা খাইতেন না করছে। আমরা হেতার মতো, রিক্সাওয়ালার মতো তে শুরু করছে দইনসা দিয়া। আর আমরা তো খাইতে তো খারিপ, আমরা শুরু করছি মদ দিয়া, শুরু করছি আমরা সুদ দিয়া, ঠিক কিনা? আমরা আল্লাহ দেখা হনো রাখছে। প্রেস ক্লাবে আমার একবার সম্মেলন আছিল ঢাকা। আমি দেখি সাংবাদিকরা বইয়া বইয়া কি জানি আলাপ করে, আমি শুনি না, বাপদের আরেক ফেল ফিরা চাইছি, সব শুনতে আসি। হ্যাঁ, তারা কইতে আছে বাংলাদেশটা রইল কেমনি এত অসুবিধার ভিতরে। তা আরেক সাংবাদিকে কয়, আরে সবদি দেশ আল্লাহ এক এক ফেরেস্তারে বাক কইরা দিছে। এই তুমি ইন্ডিয়াটারে চাইয়া রাখবা, এই তুমি পাকিস্তানটা চাইয়া রাখবা, এই তুমি মালয়েশিয়া চাইয়া রাখবা। আর বাংলাদেশটা আল্লাহ নিজের হাতও রাখছো দেখে অহনো রইছে। কইছে যে বাংলাদেশের যেই অসুখ আমি ছাড়া পারতাম না, আমি ছাড়া এই অসুখবর দলরে চাইয়া রাখতে পারতাম না। এটার দায়িত্ব আমি নিলাম। না হইলে বেড়া একবার নির্বাচনে ফাঁস কইরা 17 বছর কেমনে রে তাই? এটা কি কথাই নেই? আল্লাহ তো এটা বুঝছে এত রাখছে। নাউজুবিল্লাহ কয় না রে। আহারে মুসলমান, আহারে মুসলমান, দাদা আমরা কি অহনো মুসলমান রইছি? আমরা কি অহনো মুসলমান রইছি? আমরা আল্লাহ কয় সব বেচা লইছো আমার কাছে, আর আমি যেমনি কইছি এমনি না করবা। আমার জান আমি তোর কাছে আমানতেরা রাখছি, বেড়া ঠেকনা দিয়ে লইয়া গেলে কি আমার অন্য হইব? তোরা না আমার কাছে বেচছে, আর পরে আবার আমি ইচ্ছা কইরা দয়া করে দিছি এই জান ব্যবহার কইরা তোর সিল্লাম দেশ নেতার নামে আমার আল্লাহ বাদ দিয়া, ঠিক কি রকম? সিল্লাম দেশ নেতার নামে, সিল্লাম দেশ দলের নামে, সমাজতন্ত্রের পক্ষে সিল্লাম দেশ, হ্যাঁ জাতীয়তাবাদের পক্ষে সিল্লাম দেশ, তারপরে গিয়ে তোরা সিল্লাম দেশ এই কি ধর্মনিরপেক্ষতার ভিতরে আমি আল্লাহ কি মরে গেছি গারে? একবার লাই নারায় তাকবীর আল্লাহু আকবার মুহে দিয়া ইয়া না, হ্যাঁ কত টান তোমরা মুহে দিয়ে জয় কি কারবার, কি কারবার, কি জান হইল আমার, মাল হইল আমার, হ্যাঁ ভাত খাও আমার কোনো কুনি হালাও ইন্ডিয়া গিয়া। রঙের ঘরে দৌড়াইতে আস মাতি না দেখা? আল্লাহ খালি চেতানা দেখা তোরা হনো বাচ্চা রইস।
না হইলে তোরারে পানির ভিতরে থুবা দিয়া তোরা বুটবুটি চটাই লই তোরারে দেখবে ঠিক কিনা কও এটা ফাইজ দামির একটা সীমা আছে বেটা ফাঁস করছো তো একবার ছেড়ে দে জনগণে বুট দিলে দিব না দিলে নাই এটি কি বুট এটি আগের রাত কি এদিকে সাক্ষী বিচার আমি নিজে তো সাক্ষী আমি 18 সালে মাহফিল সেটা করে হইতে রয়েছি ওরে মনে করলাম আস্তে আস্তে উঠতে গিয়ে ভোট দেন যখন 18 সালে ঘুমের তো উঠতে ভোট দিতাম যাইতাছি অর্ধেক রাস্তাত গেছি পরে এই ফলাফেনে কই যান আমি ভোটটা দিয়াই কই কারবার শেষ না রাইতে ঘটনা ঘটাই লইছেন আপনি এখন কই আছেন আমি যদি হত্যা রইলাম কই হত্যা খাহেন আপনি আপনার হঠাৎ কে তো কারবার করে রয়েছে সাক্ষীরও তো দরকার আমি নিজেও তো সাক্ষী আমি নিজেও তো সাক্ষী কারবার কি মুসলমান কি কারবার শুরু করছ মনটা যা ধরে তা করো রঙের ঘোড়া দৌড়াইতে আছে পেটটা ফাইবা গেলেন আর যাইব কিন্তু তার তো হনে ফাইতে আছে এই দেশে এত টাকা কামাই করে কোটি করে আমি কারবারটা বুঝি না বেটা নির্বাচনের আগে বাতাস এলে গাছও ধরে রইতে হয় বাতাস এনে লইয়া যায় আর তে ফাঁস করণের পরে হুদা টেহা আর টেহা তে কুমিল্লা বাড়ি করে নিজের বাইক বাড়ি করে নির্বাচনের আগে বিডাত কুত্তা ঘুমায় কুত্তা তাকে ফালাবো আনের ক্ষমতা নাই নির্বাচনে ফাঁস করার পরে বিডাত বাড়ি করে ওই কুমিল্লা শহরে বাড়ি করে ঢাকা গিয়া বাড়ি করে সেকেন্ড হোম মালয়েশিয়া না হইলে কানাডা গিয়া বাড়ি করো হগেন্ডির ভূতের নাম মিয়া খা ভাত খাইতি ভাত খাই সত্তা মালয়েশিয়া নিয়ে বাড়ি করস কানাডা গিয়া বাড়ি করস কি সুন্দর সুন্দর কথা মনে হয় ফেরেস্তা নাজিল হইছে এতদিনে না বার হইছে শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 56,000 কোটি টাকা প্রধানমন্ত্রীর পরিবার লুট করেছে চুরি করেছে ডাকাতি করেছে ঠিক কিনা বলো একটা প্রকল্প থেকে 56,000 কোটি টাকা ডাকাতি করছ আবার দেশটার লেগে মন কান্দে দেশটার লেগে বেড়াত লাগাই লইছো দেশটারে এহাতে উঠটাইতে 17 বছরে যেই কারবার করছো 34 বছরে হাতে উঠটাউন যেত না ঠিক কিনা কারবার কি গজবে ধরছে আমরা রে গজবে ধরছে এই সব মিল্লা জিল্লা যা মন্ডায় ধরে তাই করছে আব্বা জানডা আল্লাহ রে মালডা আল্লাহ দেখুন আল্লাহর খেলা কঠিন খেলা তো হগলে মিল্লা কি করলো মিছিল বার করলো দফা এক দাবি এক পদত্যাগ কোনো আলেম কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ কেউ কিন্তু দেশ ত্যাগ চায় নাই সবাই চাইছে পদত্যাগ আল্লাহ কয় যেই কারবার করছে পদত্যাগই হইতো না দফা এক দাবি এক দেশ ত্যাগ ঠিক কিনা কও এই খেলা কার কথা কোনা খেলা কার তাহলে আমরা জান বেচছি কার কাছে মাল বেচছি কার কাছে তাহলে আল্লাহর জান আল্লাহ যেই পথে কয় এই পথের বাইরে ব্যবহার করা যাবে আল্লাহর মাল আল্লাহ যেই পথে বলে এই পথ ছাড়া এই মাল ব্যবহার করা যাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাক আল্লাহ চায় নাকি চায় না আল্লাহ কইলিল হুকমু ইল্লা লিল্লাহ আমি ছাড়া আর কোনো কারো হুকুম চলবে না সুতরাং বাংলাদেশ 56,000 বর্গ মাইলের বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ শতকরা 92 জন লোকের বাংলাদেশ মসজিদের বাংলাদেশ মাদ্রাসার বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ দাড়িওয়ালার বাংলাদেশ মুসলমানের দেশ এই বাংলাদেশে আইন চলবে কোরআনের ঠিক কিনা আর বাংলাদেশের মানুষ কোনো আইন মানে না আমরা এ পথে যেদিন নেমেছি সেদিনে আমরা বুঝেছি এ পথ কখনো কণ্টকাকীর্ণ মুক্ত হবে না এ পথ কুসুমাস্তীর্ণ হবার সম্ভাবনা নাই এ পথ ফুল বিছানো হবে না এই পথ হলো কাটা বেছানো এই পথে চলতে গেলে পা রক্তে রঞ্জিত হবে পিছিডালা পথ রক্তে রঞ্জিত হবে এটা বুঝে শুনেই আমরা এই পথে নেমেছি সুতরাং এই পথে চলতে গিয়ে আমরা জানি মামলা হবে হামলা হবে গুম নির্যাতন হবে প্রয়োজনে ফাঁসি কাস্টে ঝোলা লাগবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে মনে রাখবো জীবন দেওয়া যাবে ঈমান দেওয়া যাবে না রাজি আছো কিনা হাত তুলে দেখা তাহলে আইন চলবে কার কথা বলেন আইন চলবে কার আল্লাহর আইন ছাড়া বাংলার মুসলমান কোনো আইন মানে না ঠিক কিনা বলো এক সাগর রক্তের বিনিময়ে
আমার আবু সাইদ আমার মুগ্ধের রক্তের বিনিময়ে যেমন করে আমরা জগত্তল পাথর বিদায় করেছি, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে গিয়ে 200 নয়, 2000 নয়, 2 লক্ষ নয়, কোটি যুবক যদি জীবন দিতে হয়, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ঠিক কিনা বলো? আর বাইরে যাওয়ার কোনো সুযোগ না। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং ভাইরা, আপনারা আমার কাছের মানুষ, এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না। আমি যেমনি বুঝাইয়া কইছি কোনো হুজুর এমনি বুঝাইয়া কইতো না। এতক্ষণ লাগাইয়া ওয়াজ করে না, কেউ ঠেহা নাই। ডাইরেক্ট কইয়া যাবো, বুঝলে বুঝেন না বুঝলে নাই। কিন্তু আমার একটা ঠেহা আছে, কারণ আমি আপনার মানুষ, আপনারা আমার মানুষ। আপনারা জান্নাতও গেলে আমার লাভ, আপনারা জাহান্নামও গেলে আমার কোনো লাভ নাই। যতভাবে বুঝানো দরকার আমি বুঝাবো, প্রয়োজনে পায়ে ধরবো, তারপরেও দিনটা বুঝছেন। এখন কোনো ফাট্টাফাট্টির বিষয় না। এই আমরা আল্লাহ, আমরা কার? আমরার মালিক কারা? কফাল বানাইছে কারা? তাহলে এবার নিজে কোন, যেই আল্লাহ কফাল বানাইছে সাজদা দিব কারে? সহজ হিসাব, সহজ হিসাব। হেগুল দিয়া কয় জান আর মাল আমি কিনছি, এগুল দিয়া কফাল বানাইছে আল্লাহ, আপনারা বানাইছে আল্লাহ, সব আল্লাহ ফানা। আপনি সলিমুদ্দি কলিমুদ্দি এনে দিয়ে যান। আপনি যেই কাম করছেন আগে কয়ে লিতাম রে, কয়ে লিতাম। এবার ভোট দিত গিয়া আরেকবার এমপি বানাইতো গিয়া বাপবার এ বদলাই দিছে না বেড়া কি না উজুবিল্লা। এখন কইলে তো বুঝবে না উজু না উজু। এবার বাহার নাম্বার বদলাই লাইছে। তে নিজের বুটটা ফইলা ঠিকে দিয়েছে। পরেতে জাল বুট দিতে গেছে, জাল বুট দিতে গেছে। পরে জিজ্ঞাসি কি নাম? তার নাম হইল কুদ্দুস। তে কইয়া বইছে করিম। জিজ্ঞাসা বাহার নাম কি? আলমগীর হোসেন। তার বাহার নাম হইল মোহাম্মদ জারুমিয়া। হেতে কইয়া বইছে আলমগীর হোসেন। এখন বাপও বদলাই লিছে, নিজের নামও বদলাই লিছে, ভোট দিয়ে আইয়া পড়ছে। ও আমি যদি এই প্যান্ডেলটার ভিতরে কেউ মা বাপ তুল্লা গালি দেই, আপনারা কইবেন হুজুর আপনার ফিরসাব মানুষ, আপনারা মানি সব ঠিক আছে, মা মরা বাপ লইয়া গালি দিয়েন না। আমি মরা বাপ লইয়া গালি দিলে তোমার কলজাত লাগে? আর তুমি যে 5 জন সাক্ষীর সামনে এজেন্ট, 5 জন পুলিং প্রিসাইডিং আনসার এবারে শহীদে হুন্না লাইছে, তুমি যে তুমি কইয়া লাইলা তোমার বাহের নাম বদলাইয়া, তুমি কি হেতার রইছো? তুমি কি এই বেড়ার ফুত রইছো? হুদুদি হাতা বেড়ার ঘরে গিয়ে হুচ্ছু খিত হন বেড়িয়েতেছে গা কইতেছে 10 চার্জা বেড়াইছে বেড়িয়ে বালা, বেড়িয়ে বালা। বেড়ি জামাইন নাম্বারে বদলাই দিছে না বেড়ি। কুদ্দুচার বউ রহিমার বউ কইয়া ভোট দিয়া পড়ছে না। আমি তার লেগে জিজ্ঞেসলাম গো আপনি হেতার কুদ্দুসের ঘরে যান কেতেন, আপনি রহিমার ঘরে না যাবে? আপনি যদি কুদ্দুচারে বাদ দিয়া রহিমারে জামাই বানাইয়া ভোট দিয়া আইয়া পড়ছেন, মন্ত্রী হইলে আরেক বেড়া হইব, এমপি হইলে আরেক বেড়া হইব। আপনি এক বেড়ারে ঘর ভাড়া রাখিয়া আরেক বেড়ারে জামাই স্বীকার করে 5 জন সাক্ষী ফুলিং প্রিসাইডিং এরপরে আনসার বেড়াইয়া শুনছে, আপনি যে আপনার জামাইয়ের নাম বদলাইয়া কইছেন, আপনি কি হেতার রইছেন নি হন? ঠিক কিনা ক? এমপি হইলে আরেকটা হইব, মন্ত্রী হইলে আরেকটা হইব। তুমি বউ জামাই বদলাও কি? তুই বাপ বদলাস কি? তুই খাটাস কহে না? দল করে, দল করে, দল। তোর আর দল কি কইতে আমার দলের কথা রে? দল করতে গিয়ে তুই বাপ বদলে নিবি? দল করতে গিয়ে তুই জামাই বদলে নিবি? তো কেডাই বুঝাইবি? তো বুঝাইয়া তো কইতেই আছি। আপনার কি কথা শুনেন? কুদ্দুর চিন্তা কইরা কারবারটা কইরা আমরা তার এটারে দুশ্মনে করে না, মনে করে 2-4টা জাল বুট ফলাফাইনে দিবই। কি প্যান্ট ফিন দেয়া, হ্যাঁ ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া 60-60 আছেন ভোট দিতে যাচ্ছে। ঠিক কিনা কও? গজব করে, গজব করে, গজব করে। কি করবেন নামাজ দিয়া? কি করবেন ওয়াজ দিয়া? কি করবেন নামাজ দিয়া? আপনি আল্লাহ মানেন? আপনি নামাজ পড়তে মসজিদে যান, আপনি আল্লাহ তো মানেন না, আল্লাহর বিধান মানেন না। বাপ বাপ করেন, নিজের বাপের বদলে আরেকবার বাপ দেখাইয়া পড়ছেন। কি লাভ হইবে ওয়াজ দিয়া? একটু সিদ্ধান্ত নেন। এই নতুন ওয়াজ, এই বছরের প্রথম ওয়াজ করতেছি আজকে। একটু সিদ্ধান্ত নেন, নিজে নিজে একটু সিদ্ধান্ত নেন। আমি কি করতেছি? এগুলা কি করতেছি আমি? আমার যা আমার সাথে, আমি মুসলমানের সন্তান, আমি যা ইচ্ছা তা বলতে পারি না, যা মন চায় তা খাইতে পারি না, যা মুখে দিয়ে আসে তাই আমি বলতে পারি না, কারণ আমি মুসলমানের সন্তান। ঠিক কিনা কন? মুসলমান, তুমি তোমার মালিক চিনলে না,
মালিককে এখনো মালিক বানাইতে পারলা না। মালিক কারে কয় চিনো যাও, মালিক কারে কয় শুনে যাও রে ভাই। মুসলমান, রাবেয়া বসরি আল্লাহর একটা মাকবুলা বান্দি ছিলেন, বড় প্রিয় বান্দি আল্লাহর। মানুষের বাড়িতে কাজ করতেন। মাঝরাত যখন হয়ে যেত, রাবে আস্তে করে উঠতেন, ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ্জুদের নিয়ত বেঁধে সেজদায় গিয়ে আল্লাহর কুদরতি পা গুলারে ধরতেন, আঞ্জা দিয়া ধইরা ধইরা কানতেন। রাবেয়া কয়, খেয়াল করে শুনেন রাবেয়া কি কয়। রাবেয়া কয়, মাওলা ও আমার আল্লাহ, আমি ছাড়া তোমারে ডাকার মতো অনেক মানুষ আছে। ঠিক নেই কথা না? ঠিক নেই? আমি নাগাইশের ফিসাব যদি আল্লাহরে আল্লাহ না ডাহি, আল্লাহরে ডাহুন্যার অভাব আছে বা কথা না ডাকুন্যার অভাব আছে? রাবেয়া কি ওজনওয়ালা কথাটা কইছে দেখেন। রাবেয়া ডাক দিয়া কয়, আমি ছাড়া তোমারে আল্লাহ ডাকার মতো অনেক মানুষ আছে গো আল্লাহ। আমি খেয়াল করে দেখলাম তুমি তো ঘুমাও না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তোমার তো ঘুম নাই, তোমার ঝিমুনি নাই, তোমার তন্দ্রা নাই, আর আমি এখনো ঘুমানোর সময় পাই নাই। তুমি আমার আল্লাহ, আমি ছাড়া তোমারে ডাকার মতো অনেক বান্দা বান্দি আছে। আমি খেয়াল করে দেখলাম কেউ জাগনা নাই। আমি এই সময়টার জন্য অপেক্ষায় ছিলাম, কখন তুমি একাকী হবা। সবার সামনে কথা বলে মজা পাই না, একা একা তুমি যখন থাকো তোমার নজরটা সবটা আমার দিকে থাকবে। এই জন্য আমি এই সময়টার অপেক্ষায় ছিলাম। কেউ জাগলা নাই। গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো পাখিগুলো আপন নিরে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। ও মাওলা ও রব্বে করিম, আমি সজাগ, তুমি তো ঘুমাবে না। এবার তোমার কাছে একটা জিনিস চাই, আমার কিচ্ছু লাগবে না গো মাওলা। তুমি হয়তো চিন্তা করেছো আমি কি জান্নাতের জন্য অপেক্ষমান নাকি? না না না, আমার জান্নাত লাগবে না, জাহান্নাম থেকেও বাঁচতে চাই না। কিসের জান্নাত, কিসের জাহান্নাম? আমি শুধু তোমারই চিনি গো আল্লাহ, আমি শুধু তোমারে চাই, কারণ আমি জানি মানলাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য আল্লাহ তার জন্য সব। তুমি আমার হও আল্লাহ, আমার আর কিচ্ছু লাগবে না। রাবেয়া কান্দে আর কয়, মাওলা ও মাওলা, তোমারে ডাকার মতো অনেক বান্দা বান্দি আছে, আমি খুঁজে খুঁজে দেখলাম তোমারে ডাকার মতো অনেকেই আছে, কিন্তু আমার জন্য আর তুমি ছাড়া আর একটাও আল্লাহ নাই। তুমি আমার একমাত্র আল্লাহ। তুমি আমার স্বীকার করলো, তুমি আমার আল্লাহ। তুমি লাথি মেরে তারাই দিল, তুমি আমার আল্লাহ, আমার আর আল্লাহ নাই। আমি আর যাব কই? আমি এই জন্য বারবার তোমার কাছেই ফিরে আসি গো মাওলা। আমি জানি ডাক্তার দিতে দেরি, কবুল হতে দেরি নাই। তুমি নিজেই তো বলেছো, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমারে ডাক দে, আমি তোরে কবুল করতে দেরি করব না। আল্লাহ ডেকে ডেকে কয়, বান্দারে তোর কি অভাব নাই? তুই আমার কাছে চা, আমি তোর অভাব দূর করে দেব। তোর কি কোনো অসুখ নাই? আমার কাছে বল, আমি তোরে সুস্থ করে দেব। তোর কি কোনো চাওয়া নাই? আমার কাছে তুই ক, আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের এই গ্রামটাতে আর আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। বছরের শুরুর দিনে পুরাটা বছর সামনে পড়ে আছে, চলো সবাই মিলে একটা নিয়ত করি, যেদিন গেছে একেবারেই গেছে। নতুন জীবন শুরু যেমন করে নতুন বছর,
চলো নতুন জীবন শুরু করে দেই, চলো দোয়া আদা করে নেই, একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। সামনের মার্চের শুরুতে রোজা আসবে, একটা রোজাও আর ভাঙব না। আমি বেপরদা হব না, আমি মানুষের উপরে জুলুম করব না। আমার দল যদি ক্ষমতায় আসেও তারপরে আমি কারোর উপরে নির্যাতন করব না। আমি সিএনজি স্ট্যান্ড দখল দেব না, আমি বাস স্ট্যান্ডে চাঁদাবাজি করব না, দোকানদারির ভিতরে আমি দোকানের ব্যবসার ভিতরে হাত বসাবো না। পরিশ্রম করে খাবো, কষ্ট করে খাবো, প্রয়োজনে মাটি কাটবো, রিক্সা চালাবো, প্রয়োজনে না খেয়ে থাকবো, পেট মাটিতে লাগাইয়া রাখবো। তারপরেও মানুষের সম্পদ লুণ্ঠন করব না, চুরি করব না, ডাকাতি করব না। আল্লাহ যে উদ্দেশ্যে আমারে মানুষ বানাইল, আমি আল্লাহর উদ্দেশ্য থেকে এক চুল পরিমাণ সরব না। আমি আমার নিজেকে সুন্দর বানাবো, আমার পরিবারকে সুন্দর বানাবো, আমার সন্তানকে আমি আল্লাহওয়ালা বানাবো। তাহলেই জীবনের সার্থকতা, তাহলেই মনুষ্য জীবনের সার্থকতা। সবাই মিলে যেন মানুষ হতে পারি, সবাই পড়ো আমি। চাইলাম আর এমন করব না, করে যে ফেললাম, করা তো হয়ে গেল। 54 বছর বয়স মুশতাক ফয়েজির। আমার বাবা মিনিমাম 80 হবে না, বেশি হবে, 80-র বেশি। বাঁচবে আর কয় বছর? আমি এবার বাঁচবো কয় বছর? আপনারা যারা আছেন, কত যুবকের জানাজা পড়েছি এই জীবনে। ও যুবক, ও বাবা, ও পর্দার আড়ালের মায়েরা বোনেরা, চলো সবাই মিলে নিয়ত করি, সামনের দিনগুলো হবে সোনার দিন। আর যে দিনগুলো চলে গেল ওখানে হবেটা কি? আল্লাহ নবী কয় ওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও নোয়াপাড়ার মানুষ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমরাই হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। আমরা স্বীকার করে নিয়েছি আমরা অবশ্যই মুমিন। স্বীকার করি নাই আমরা অবশ্যই মুমিন। আল্লাহর কথা অনুযায়ী আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো টেনশন নাই। ও মুসলমান, আল্লাহর নবী কয় গোনা যে হয়ে গেল টেনশন করতেছ রে আমার উম্মত, আমি নবী আছি না, আমি নবী আছি না, টেনশন করতেছস। শুন শুন শুন, পাহাড় পরিমাণ গোনা লইয়া মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিবি, ওই চোখের কোনা থেকে নাকের মাঝামাঝি আসার আগে পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। চাইতে জানলেই আল্লাহ দিয়ে দেয়, চাইতে আমরা রাজি আছি নাকি? সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো। যারা দাঁড়িয়ে আছেন একটা মিনিটের জন্য বসেন। সবাই একটু বসেন, যে যেখানে আছেন বসে, রাস্তার উপরেই বসে পড়ে সবাই মিলে একটু তওবা করি। দরকার আছে নাকি নাই? দরকার আছে নাকি নাই? গোনা নাই আমাদের? গোনা নাই? তাইলে গোনা থাকলে তওবা করতে হবে। আর যারা গোনা নাই তারা আটেন বইয়ে থাকা দরকার। যদি ঝামেলা করবেন কিন্তু, যেহেতু আপনি মাসুম, আপনি নিষ্পাপ, গোনা নাই, তাইলে আপনাকে বসতেই হবে যদি গোনা থাকে। আমার মায়েরা, আমার বোনেরা, ঘরের কোনায় বসেন। আম্মা, আপনারও তো গোনা আছে। আজকে পুরুষ, মহিলা, যুবক, বৃদ্ধ, আবাল বৃদ্ধা, বনিতা সবাই মিলে তওবা করব। কার কাছে? আল্লাহর কাছে। চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? সবাই কনা আমি আসার কোনো সুযোগ ছিল না। আমার বাচ্চার টিচার আমারও স্যার, আমার বাচ্চার স্যার তো আমারও স্যার। উনি যখন বলেছে আমি বিব্রত বোধ করছিলাম যে স্যার চাইলো আমার সন্তানকে মানুষ করার জন্যে এত পরিশ্রম। এই ছেলে কি তার গুড়াবো করছে? আমার সন্তানের শিক্ষক
উনি চাইলেন, আমি দিতে পারবো না। আমি খুব বিব্রত বোধ করছিলাম, কেমন করে মেলানো যায়। অনেক তালাশ করে আমার আজকে মাহফিল হলো রাজাপুর, বুড়িচংয়ের পাশে রাজাপুর, সংকুচেল হয়ে পশ্চিমে ঢোকা লাগবে। আমি বললাম ঠিক আছে স্যার, আমি মাগরিবের পর একটু সময় দিয়ে সবার সাথে দেখা করে আসবে। এই বছর ওয়াজ হবে না, সামনের বছর যদি পারি ইনশাল্লাহ সামনে যাব। আচ্ছা, এটা যে কইলাম সামনে, আপনার দাওয়াত দিলে না? হ্যাঁ, এই যে আপনি মনে করেন কায়দা করে দাওয়াত লইতাছে রে। আচ্ছা যাই হোক, মার হাবা বলেন। তা আমি এই জন্য মূলত ছুটে ছুটে চলে। আজকে আমার মাহফিল ছিল ময়মনসিংহ, দুপুরবেলা হেলিকপ্টার ওরা নিয়ে যাওয়ার কথা, আবার কুমিল্লাতে নাগাইশে এনে হেলিকপ্টারে দিয়ে যাওয়ার কথা, তারপরে আপনাদের এখানে আসার কথা গাড়িতে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টার ফ্লাইও করতে পারে নাই, আসতে পারেন নাই। আমার কষ্টটা একটু কম হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আপনারা আমারই মানুষ, আমি আবার আসবো ইনশাআল্লাহ। আপনাদের এই জনপদ আমার পছন্দ হয়েছে, মানুষগুলো আমার পছন্দ হয়েছে। এতগুলা মানুষ যদি কোনো মিটিংও নেওয়া যাইত, আওয়াজ কারে কয়, হ্যাঁ তার সাতজন নাই, হ্যাঁ বেড়ার মোবাইল নাই, জোতা ছিড়ালাইছে ভাড়া দিয়া। কিন্তু আপনারা দেখেন ইসলামটা কি জিনিস দেখছেন, কি সুন্দর ইসলাম। এই যে এতগুলো মানুষ আমরা ছোট্ট একটা জায়গার ভিতরে বসে আছি, কোনো হই হুল্লোড় নাই, বসা নিয়ে কোনো ফেরেশানি নাই, খালি ভিড়টার সময় মোবাইল দিছাই আর কেন তো এ সারবো। হ্যাঁ আছে কিছু দুষ্কৃতিকারী এ মাহফিলের ভিতরে মনে করে যে একটা ফ্যাস লাগাই দিয়া কয়েকটা মোবাইল নেওয়ান গেলে এরকম কারবার আছে। এছাড়া মোটামুটি এই শান্ত পরিবেশ পৃথিবীর কোনো অনুষ্ঠানে পাবেন না। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা হবে। আমার যখন দাওয়াত দিতে যাওয়া হলো, আপনারা এই যে দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি জানি না আপনাদের আমার দরবার সম্পর্কে ধারণা আছে কি না। আমি গতানুগতিক কোনো ফিসাব না, এই যে বইয়া বইয়া খাওয়ন, এই ফিসাব আমি না। আমার দাদা ছিলেন ফুরফুরে সিলসিলার বড় একজন পীর। আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে। আমার দাদা আব্বার পরে কাকে দায়িত্ব দেবেন মিটিং বসালেন। সবাই বলল হুজুর আপনি যাকে ভালো মনে করেন। আমার বড় তিনজন চাচা আছে, আব্বার তিন ভাই এখনও জীবিত আছেন আলহামদুলিল্লাহ, আমার বড় ভাইও আছেন। কিন্তু দাদা পট করে বললেন যে আমার আদরের মুশতাক ফয়েজি আমার পরে পিসাব হবে। আমি তো কান্না শুরু করেছি হাউমাউ করে। আমি বললাম দাদা আমি তো পিসাব হতে চাই না, আমি তো বইয়া খাওয়াই না মানুষ না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আমি মাটি কাটছি মাদ্রাসার এরিয়াতে, আমি মেহনত করে খাওয়াই না, আমার লেখাপড়া করছি, হাত আছে ফাও আছে। আমার মতো বেড়া মাটি কাটলেও ডেলি 500 টাকা কামাই করতাম ফারাম। অটো চালাইলে 1000, সিএনজি চালাইলে 1500, এমন আছে বেশিও কামাই করতাম পারি কেন। সুতরাং আমার কে রে ফিরালি বইয়া বইয়া করা। তো বাংলাদেশের ফিসাব মানে হইলে এই মুড়িদের বাইত কয়দিন যখন দেখছে যে মুরগাতে বর্তা তাইয়া পড়ছে, এবারে তোমরা ভাই তার না হ্যাঁ তারা ভাই কয়দিন খাইয়াই এমনি ঘুরা ঘুরা খাই থেকে এবারে 7টা বছর এই ঘুরা ঘুরা খানার মধ্যে মনে হয় বইয়া রয়েছে 5-6 জন, আসলে একজন খাইয়া যে শরীর হয়ে গেছে গেছে। ঠিক কিনা কন? এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ। এই বাংলাদেশ ফিরালির নাম দিয়া কত টান যে হইছে, আজ খালি সময়ে কুলাইতাম পারলাম না। আরেকবার আইলে টের পাইবা কি জিনিস। মার হাবা কয় না রে, এই ফিরালির নাম দিয়া, এই ফিরালির নাম দিয়া আল্লাহ মাফ করুক, সবাই কোনা আমিন। দাদা যখন আমাকে দায়িত্ব দিল আমি বললাম আমি তো এই পিসাব হতে চাই না। আমার দাদা বললেন তোমাকে আমি এমন পিসাব বানাইতেও চাই না। কয় কেমন পিসাব হতে চাও? আমি এখানে দিন আর মার কাজ হবে, মানুষ আসবে অন্ধকার থেকে আলো নিয়ে যাবে, গোমরাহি হয়ে আসবে হেদায়েত নিয়ে যাবে, দিনের মশাল নিয়ে গোটা পৃথিবীতে আলোকিত করে দেবে, আমি সেই দায়িত্ব পালন করতে চাই। দাদা বললেন ওকে ফাইন, ঠিক আছে। আমি বললাম আমার কিছু জমিন দেওয়া লাগবে। দাদা আমারে মাত্র 9 শতক জমিন দিছে। আমি জমিন কিনা শুরু করলাম, কিনতে কিনতে কিনলাম 1800 শতক। মার হাবা কইতেন না? কয় শতক? 1800 1800 শতক জমি আমি কিনা 10টা প্রতিষ্ঠান করছি। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা কইতেন না? সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউব ফেসবুকে আপনার আমার মসজিদের খবর অনেকে পেয়ে গেছেন না? আমার মসজিদটা ব্যতিক্রম ধর্মী একটা মসজিদ। পৃথিবীতে এই প্ল্যানে কেউ মসজিদ করে নাই। মসজিদ করি না অনেক লোক আছে, আমি চিন্তা করলাম এই গরিব দুঃখীর চিকিৎসা করি না কেউ নাই। এই জন্য আমি নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতালের এরিয়া, নিচতলায়
দোতলা তিনতলায় মসজিদ। যখন ডিজাইন করছে ইঞ্জিনিয়ারে, আমি যে গেলাম এটা কি বড় বড় দেখা যায় দিরে, হুজুর একটু বড়ই। আমি এটা কীরকম বড়? হুজুর এক লগে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। জোরে কইতেন না সুবহানাল্লাহ? ৬,০০০। আমি যে গেলাম এটা করতে কীরকম খরচ হইব? ফুন্ডু কুটিতে যেমনি কইছে মনে হয় ১৫০০। আমি কত কইলি? কয় ১৫ কোটি। আমি জীবন ১ কোটি একখানো দেখছো তুই? হুজুর সাহস করে আমি আল্লাহ ডরাইয়েন না। আমি কই আরে নামাম কেমন একটা নিয়ত করেন। তখন একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফয়েজি, আমি তো ফির সাহেব হইতাম চাইছিলাম না, কপালও হয়তো লেখা ছিল নামের লগে ফির সাহেব লেখা হইব। আমি জীবনে তো টেহা পয়সা কম লাড়াচাড়া করলাম না। যাও এটা যখন আইকালাইছে কাটাকাটি যাইতাম না। এই মসজিদ বানাইতে গিয়া আমি মুশতাক ফয়েজি 1 বছরে যত টাকা আমি মাহফিলের হাদিয়া পাই, যত টাকা আমি কামাই করি, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি খরচ টরচ বাদ দিয়া 25 লক্ষ টাকা একসাথে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? জুন মাসের 1 তারিখে মসজিদের ছাদের ডালাই হয়েছে 1 তালার। ছাদের ডালাই শেষ হয়েছে, পরে ইঞ্জিনিয়ারের ডাহাই আমার আলগাত নিয়ে হুজুর ওই যে কইসলাম 15 কোটি ওই তো না। আমি কি তৈব? ওই 30 কোটি লাগবো। আমি কই 2টা লাঠি দিয়া 2টা ফিটা দে। আমি মসজিদ করতাম, কইলাম কি আর মসজিদ করামনি। হুজুর ডরাইয়েন না, আগাইতে থাকেন, আল্লাহর খাস মেহরবানি। আজকে পর্যন্ত, আজকে আসার আগে আমি মসজিদের হিসাবটা নিয়ে একটু বসছিলাম, তাকাইয়া দেখি 4 কোটি 63 লক্ষ টাকা আমি আজকে পর্যন্ত খরচ করে ফেলছি। মারহাবা বলবেন না? এই সামান্য কিছু দিনের ভিতরে দোতলার ছাদ হবে। এই যে আজকে মাহফিল থেকে যাব, গিয়ে আমি মসজিদের ছাদে উডন লাগবো, যত ঠান্ডা হোক যত কিছু হোক। ওইটা সেটা আমি আকাশের দিকে তাকাই আল্লাহর লোকে কথা কই, আল্লাহ আমি তো ঘুমাইতে সময় পাইছি না, তুমি তো ঘুমাও না। কত মানুষ, তোমার বন্ধু নবী যে একটা কথা কইছে এটা তোমার মনে রয়েছে নি? তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি তার জন্য জান্নাতে ঘর বানাবা। আল্লাহ এই মসজিদটা কেডায় টেহারা দিছে? কত হগিন্নি বেড়ি হেন্দা যাইতে টেহা দিয়া যায়, রিক্সাওয়ালা দিয়া যায়, অটোওয়ালা দিয়া যায়। মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি, ওমান, সৌদি আরব, কত জায়গায় আমি গেলাম। আর কত জায়গার মানুষ যে আমার ডাক দিয়ে খেড়া করাইয়া টেহা দিছে আমার। তো আল্লাহ এই মানুষগুলারে তুমি কবুল করো, জান্নাতে ঘর বানাই দাও। আপনারা আমার ঘরের মানুষ, আপনারা আমার ঘরের মানুষ, আপনারা আমার এক শহরের মানুষ। আমিও কুমিল্লা শহরেই, অশোকতলায় আমার বাসা, রানীর বাজারের পাশে। আপনারা আমরা এক জায়গার মানুষ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার মসজিদে দোতলার ছাদ হবে কিছুদিনের ভিতরে। আমি মুশতাক ফয়েজি, গরিব মানুষ, আমার তৌফিক নাই 25 লক্ষ টাকা দিছি। আমরা সবাই মিল্লা কুদুর দোয়া করেন। আর কেউ যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমি কি 5টা হাজার টাকাও দিতাম পারতাম না? আমি কি 1,000 টাকাও দিতে পারবো না? কোনোদিন মুশতাক ফয়েজি হাত পাতে নাই মুরিদের কাছে। আমার মসজিদ আমার স্বপ্নের মসজিদ। আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমার এই স্বপ্নের মসজিদ আমাকে ঘুমাইতে দেন। আমি বারবার আল্লাহর কাছে কই, আল্লাহ আমি যদি মইরা যাই এই মসজিদ কে করবে? কারণ আমার যত মানুষ চিনে, আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না। আপনাদের কাছে আমার বিনয়ের সাথে মিনতি, যদি মনে করেন যে হুজুর আল্লাহর ঘর মসজিদ বানাবেন, আমরা আপনার পাশে আছি, মোস্ট ওয়েলকাম, আহলেন সাহলেন মারহাবা। আমার এই মসজিদে আপনাকেও স্বাগত। আমরা সবাই মিলে একটু শরিক থাকি, আল্লাহ বরকত দেবে। কালকে আমার 2,500 মাহফিল ছিল, আমি যখন এমনি বলেছি 10-20 টাকা করে দিছে, গই নাই না দেখি 1,12,000 না 13,000 টাকা আল্লাহর খাস মেহরবানি তারা আমার হাতে দিছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই মিলে আমরা যে যা পারি আমার মসজিদটার জন্য। আসেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি নগদ এই 1,000 টাকা দিলাম, অথবা আমি হুজুর 5,000 টাকা দিলাম, আমি 2,000 টাকা, মরে যাবেন না, মনেও থাকবে না। এই যে আমার ভাই মাশাল্লাহ, কি নাম? রুহুল আমিন ভাই, উনি নগদ 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। এই যে আমার আরেক ভাই, আপনার কাছেই রাখেন, আপনার সামনেই রাখেন, আমার আরেক ভাই আলেম মানুষ, উনি এনে 500 টাকা নগদ দিয়ে দিছে, এটার দামে 5 লাখ। মাশাল্লাহ। সাদেক ভাই মাশাল্লাহ, কি নাম না? মোতাহের ভাই আমার আনন্দের লেগে পাগল হয়ে গেছে গো। এই মাফার মুখলার ফেসাইয়া গিয়া ওই সুগারে বইয়া রইছে। মার হাবা কইতেন না? মোতাহের ভাই দিছে 1,000। মাশাল্লাহ। একটা লোকও খালি যাইয়েন না, আপনার শহরের কাছের মানুষ। আমরা সবাই মিলে এখন দোয়া করাবো, আব্বার লেগে আম্মার লেগে দোয়া করাব।
1,500, 2,000, 5,000 এটি কেউ টেহা মনে করে না দুনিয়াতে। এখন আর 5,000 কেউ টেহা মনে করে। মাশাআল্লাহ। শাহ আলম ভাই উনি দিছে 1,000, ইউসুফ ভাই দিছে 2,000। এই টেহা দিবা তৈলে 2-3 বার উঠো না, যেহেতু মসজিদে টেহা দিবে তার উঠার অধিকার আছে। হ্যাঁ মাশাআল্লাহ। একটু একটু আগে ওই ওই এই হুজুরের কাছে দাও, এই দিক দিয়ে দাও। হ্যাঁ এই যে যারা ওই দিক দিয়ে, এই দেন ওনার কাছে দেন। হ্যাঁ হ্যাঁ যান। মুশারফ ভাই একটু কষ্ট, আরে আন্তরিক মানুষও। ও একজন লোক উঠন যাইতো না, দয়া করে উঠা যাবে না। আমার ছেলেরা আসতেছে এই মসজিদে মাহফিলের যারা ভলেন্টিয়ার ইউটিউবার, কে আসতো, হাসানা স্টার কেউ আসছে, যাও বিসমিল্লা যাও। এই অলি কই? মাশাল্লাহ। হ্যাঁ মাশাল্লাহ, পেছন দিক দিয়া অলিউল্লাহ, পেছন দিক দিয়া যাও, সবাই মিলে শরিক থাকেন। মাশাল্লাহ। আরেক ভাই উঠবেন না কেউ, আমরা দোয়া করে যাব, টাকা পারলে দেবেন, না পারলে নাই। এই যে ছোট বাচ্চারা 2 টাকা দেবেন, 2 টাকা নাই সাথে দেন, 2 টাকা দেন। তাও বলতে পারবেন আমি মসজিদে 2টা টাকা দিচ্ছি, আমিও মসজিদের গর্বিত সৈনিক। 2 টাকা দিলেও তো দিছেন, না দেউন দেখতে পারলাম। ওই যে ছোট বাচ্চারা ওই যে টাকা নিয়ে আসতে দেখেন, আরে তেবুদে বুডের কথা কে বাইতে আনছে। ওকে ফাইন। ছোট্ট সোনামণি 500 টাকা দিছে, দেখছেন? বাচ্চাদের হাতে দিয়ে দেওয়াইবেন, তাহলে তাহলে দান সদগা শিখবো। উঠতেন না কেউ? ও বেড়ার লগে উঠতেন কইসলা? মাশাআল্লাহ। একটা লোক উঠতেন না, 100, 200, 10, 20, 50 খালি যাইয়েন না একজনও। আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। মসজিদও দিবেন, আমারে না মসজিদের জন্য বলছি, লইয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ এমনভাবে দেবে, আল্লাহর কাছে অভাব নাই। একটা লোকও খালি যাইয়েন না। আমি কিন্তু সবাইরে বলতেছি, আপনি 2 টাকা দিয়েন, কাম লাগলে 10টা টাকা দেন, 5টা টাকা দেন। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, পারলে কিছু কিছু দিয়ে শরিক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ ঢাইলা দেবে। সবাই মিলে আমরা টাকাগুলা দেই, আর আমার সাথে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। আমি 1 মিনিট শুধু দোয়া করব, তারপরে আমাদের আরও বক্তা আছে, অনেক প্রাঞ্জল ভাষায় সুন্দর করে আজকে মুফতি মামুন হুসেন হাবিব, খুব ভালো বক্তা, আমার নিজের মানুষ। ও যৌবন বন্ধ রেখো না, জুড়ে জুড়ে পরদুরুদ, যৌবন বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আর মোবাইলে নাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নোয়াপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ১ জানুয়ারি ২০২৫ বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কুয়াশার চাদর যখন পৃথিবী আচ্ছন্ন করে নিয়েছে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি হজরত মৌলানা আব্দুল মালেক সাহেব কথা বলবেন আমার পরে। হজরত মৌলানা মুফতি মামুন হুসেন হাবিবি আর অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু কমাই দাও, ইকুটা বন্ধ করে দিতে বলছিল, ইকু বন্ধ করো আর একটু কমাই দাও, আওয়াজটা যেন আমার কাছে ফিরে না আসে। কমাও আর একটু। সবাই পড়েন আমিন। আপনারা এই দিক দিয়ে একটু জায়গা আছে, এই পার্শ্ব একটু জায়গা আছে, আর যাদের সামনে ফাঁকা জায়গা আছে সবাই একটু আগে বসে, 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখেন না। হ্যাঁ, মাশাআল্লাহ লোকজন অনেক চলে আসছে, তো সেই অনুযায়ী জায়গাটা ছোটো হয়ে গেছে, তো একটু আগান, আসেন, কথা বললেন না। এই খের কোড়ার ভিতরে ইয়া করেন না, এটা নাড়া দিয়েন না, এমনিতে বালুই তো, খেরের ভিতরে অনেক বালি থাকে, খুব আস্তে করে কোনো মতে আইসা পড়েন। হ্যাঁ, বালিগুলো আর উড়াইয়েন না। জি, সবাই ভিতরে ঢুকে পড়ুন। যারা ভিতরে আছেন, গেইটে আছেন, পেছনে আছেন, সবাই একটু গেইটে ঢুকে পড়ুন। আমাদের সভাপতি সাহেবের চেয়ারটা একটু পেছনে দেন, তাহলে এদিক দিয়ে লোক দেখতে পারবে। একটু পেছনে দেন, ধরে হালকা হালকা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমার কাছে না দেন। মাশাআল্লাহ, ঠিক আছে না? আরাম করে বল, এই আরাম করে বল। মাশাআল্লাহ। এই সামনে আসেন, এই যে জায়গা আছে এদিকে সামনে আগান। জায়গা আরও আছে তো? এটা কি ঈদগাহ ময়দান না এমনি জমিন? স্কুল মাঠ। ওকে ফাইন। আপনি একটু ভিতরে ঢুকেন, ওই মোবাইলগুলো বন্ধ করেন। যারা মোবাইল ধরে রেখেছেন, আমি মজা পাচ্ছি না মাইকে আমি কথা বলে মজা পাচ্ছি না। মাইক রেডি করো। মাইকটা বাড়ি খায়, আওয়াজটা এসে আমার কানে বাড়ি খায়। ওকে, বাইরেরগুলো কমাই দাও। বেশি বাড়াই দিয়ে যদি ওয়াজ সুন্দর না হয় তো লাভ কি? আরেকটু কমাও,
আরেকটু, হ্যাঁ ঠিক আছে, কথা বললেন না কেউ, দয়া করে বিরক্ত করবেন না। এই কাউকে কেউ উঠতে দিয়ে মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম, বুঝেন না এই কথা? যারা হাতে ধরে রেকর্ড করছেন, এটা রেকর্ডও হয় না, আপনার কথাও শোনা হয় না, কারণ আপনার তো সাউন্ড সিস্টেম আমার সাথে কানেকশান নাই। সুতরাং আপনি শুধু শুধু ধরে, একটু কমাও মাইক, শুধু শুধু ধরে রেখে আপনি বিরক্তের কারণ হবেন না, আপনি শুনতে পারবেন না। ইউটিউবে, ঠিক আছে ঠিক আছে, ইউটিউবে সবসময় আপনারা আমার ওয়াজ শুনেন, শুনেন না? এখনও যদি আবার ইউটিউবের ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়ি শিখিতাম। এটা তোমরা কইলেও ঠিক, না কইলেও ঠিক, এই ফাও কথা কইয়া লাভ আছে যদি যে একটা ঠিক করছে তারা সকলে মিললে, হ্যাঁ আলাপের লেগে লাগাই দিও বাংলাদেশ। হ্যাঁ একটু আগান, ওই যে ফাঁকা জায়গা আছে, ওই যে ফাঁকা জায়গা, আপনার সামনে ফাঁকা জায়গা, আগান। আপনি এই সরকারের আমলে এইটা করেন, আগের সরকারও কিতা করছেন কি আপনি? জায়গা দখল দিয়ে বইয়া রয়েছে, শব্দ করবা না কেউ। আপনারা খেয়াল রাখবেন সবাই, কেউ যেন বিরক্ত না করে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যতটুকু আগানো দরকার ছিল মোটামুটি সবাই আগাইছেন, এখনো মাঝে মাঝে কিছু জায়গা ফাঁক। কেন এটা করতেছেন আমি কিচ্ছু বুঝি না, লাভটা কি? আপনি তিনজনের জায়গা মাইরা বইয়া থাকলে এতে ফায়দা কি? কেন? আপনি তখন তো ঠান্ডা পড়ছে, আপনি একটু ঘন ঘন হয়ে বসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন, আরো জোরে। এদিক সেদিক তাকানো যাবে না, আপনি একটু সামনে আসেন, মঞ্চে যারা আছেন আমার দিকে ঘুরে বসেন, মাইক সরান এখান থেকে, তার মাইক সামনে। বুঝেন না এই কথা? এবার আমি হুজুর মানুষ, আমি মাইক ধরি কেমন? আপনিও তো মাইক ধরবেন, তারা ধরবো কিন্তু। এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে। এই মাশাআল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?